ব্যবসা তিজারত এইটার প্রতি মানুষের আগ্রহ আছে এবং এটার ফজিলত আছে ব্যবসার। তো দুনিয়াবি ব্যবসা তো আমরা বুঝি, বাজার ব্যবসা। তো আখিরাতের জন্য মেহনত করা, পরকাল আখিরাত জান্নাতের জন্য মেহনত করা, জান্নাতের জন্য পরিশ্রম করা, জান্নাত কামাই করার জন্য চেষ্টা করা, এইটাকেও কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ব্যবসা বলছে। এটাও একটা ব্যবসা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো যেই ব্যবসার পুঁজি খাটাইলে, যেই ব্যবসা তুমি করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা তোমাদেরকে অত্যন্ত মর্মান্তিক ভয়ানক আযাব থেকে বাঁচিয়ে দেবে, জাহান্নামের আযাব থেকে বাঁচাবে। তো আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহর প্রতি পূর্ণ ঈমান আনবে, রাসূলের প্রতি পূর্ণ ঈমান আনবে, মানে আল্লাহ রাসূলের সবগুলো কথা মেনে নিবে এবং জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে। এটুকু যদি বুঝাইয়ে দিতে পারো, তাহলে এটাই হবে এমন এক ব্যবসা যে ব্যবসা তোমার জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। তাহলে আখিরাতের জন্য ফিকির, পরকালের ফিকির, এটাকে আল্লাহ তাআলা বলছেন ব্যবসা। এটাও একটা কি ব্যবসা, এটাও একটা ব্যবসা, এটাও একটা ব্যবসা। তিজারাত এটা একটা ব্যবসা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এটাকে ব্যবসা বলছে। এই যে 9টা আয়াত সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, যে এটা আমি প্রথম পড়ছি, এখানেও আল্লাহ তাআলা ব্যবসার কথা বলছে, আল্লাহ তাআলা আখিরাতের ব্যবসার কথা বলছে এখানেও। তবে একটা জিনিস শুধু বুঝতে হবে, তাফসীরের মধ্যে লিখছে যে দুনিয়ায় যখন কেউ ব্যবসা করে তখন তার চাওয়াটা কি? চাওয়া হলো আমি যেই পুঁজি বিনিয়োগ করছি এই ব্যবসায়, এই পুঁজিটা পূর্ণ ফিরে আসুক। 1, 2, সে চায় এই পুঁজিতে আরো বেশি লাভবান হোক। একে তো পুঁজিও আমার কি আসুক, ফেরত আসুক, প্রথমত এটা চায়। দ্বিতীয়ত চায় না একেবারে সমান সমান হইলে তার হইতো না, আমার যদি একটু লাভ না হয় আর একটু বেশি না পাই আমি, তাইলে আমি আগামী কেমনে, সামনে আমার ব্যবসা বড় হবে কেমনে, সংসার চলবে কেমনে, কারণ এটাই তো আমার ব্যবসা। তাহলে আমার যদি পুঁজির সমান সমান হয় তাইলেও তো হবে। তাহলে দুইটা জিনিস চায় ব্যবসায়ী। 1, সে যে পুঁজি বিনিয়োগ করছে এই পুঁজি ফিরে আসুক। 2 নাম্বার হলো এই পুঁজিতে আরো বেশি সে লাভবান যেন হয়। এই দুইটা জিনিস চায়। তো কিন্তু দুনিয়ার ব্যবসার মধ্যে একটা বিষয় হলো যে দুনিয়ার ব্যবসায় চাই তো ঠিক আছে আপনি, কিন্তু এতে পুঁজি ফেরত আসে, লাভের সম্ভাবনাও আছে, কিন্তু লস হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, পুঁজি হারাইয়া ফেলার সম্ভাবনাও আছে। আছে কিনা বলে? মায়ের খাওয়ানোর সম্ভাবনা আছে না? তাহলে দুনিয়ার ব্যবসার মধ্যে দুইটা বিষয় একসাথে। একে তো পুঁজি ফিরে আসবে অথবা আসবে না, দ্বিতীয়ত লাভবান হবেন অথবা লাভবান হবেন না। এই দুইটারই সম্ভাবনা দুনিয়ার ব্যবসার মধ্যে আছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা শব্দ বলছে, তিজারাতান লান তাবুর। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলতেছি যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিলাম, যেই ব্যবসায় তুমি খাটাইলে, যেই ব্যবসায় তুমি মেহনত করলে, এটা এমন এক ব্যবসা মৃত্যু পর্যন্ত কোনোদিন এখানে পুঁজিও হারাবে না, লসও আসবে না। পুঁজিও হারাবে না, লসও আসবে। এই ব্যবসায় মাইন নাই, এই ব্যবসায় কি নাই? মাইন। এই ব্যবসা মায়ের না। অনেক মানুষ আছে ব্যবসায় হয়তো তরতর করে আগায় যায়, অনেক মানুষ আছে যেইটা ধরে এটা মারিয়ে যায়, হয় না? স্বর্ণ ধরলেও কি হয়ে যায়?
মাটি হয়ে যায়। আমাদের দেশে কয় যে কেউ আছে আপনার শুকনার মধ্যে জাল ফেলাইলেও মাছ ওঠে, আর কেউ আছে আপনার মাছে একদম থই থই করতেছে, উনি ফালাইলে আর মাছ ওঠে না। এই জন্য দুনিয়ার ব্যবসায় উভয় রকমের সম্ভাবনা। আমার এক আত্মীয় আছে ঘনিষ্ঠ, উনি মনে হয় 30 বছর এর কম হবে না বিদেশ যাওয়ার জন্য। কতদূর বিদেশ যাইব, কত মানুষ প্রবাসী বিদেশ করে, আমার ঘনিষ্ঠ মানুষ, উনি 30টা বছরের চাইতে বেশি হবে চেষ্টা করছে বিদেশ যাইতে। উনি বিদেশ যাইতে পারে না, ওনার সাথে যারাই নিয়ত করে সবাই যায়, উনি যাইতে পারে। একবার শুধু উনি গেছে, যাওয়ার পরে ওই দেশের ইমিগ্রেশন থেকে আবার বাংলাদেশ মানুষ, ওনার বাইক লাগে না, মানে উনি এটা হয় না। এইরকম আপনার দুনিয়ার ব্যবসার মধ্যে লাভের সম্ভাবনাও আছে, লসের সম্ভাবনা আছে। পুঁজি ফেরত আসতেও পারে, পুঁজি ফেরত নাও আসতে পারে, অতিরিক্ত লাভ হতেও পারে, অতিরিক্ত লাভ নাও হতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন। আচ্ছা, একটা কথার প্রসঙ্গে বলছি, অনেকে বলে, আমি শুনছি যে আমাদের দেশে বলে যে কলার ব্যবসা লাভের ব্যবসা, এটা ঠিক না? ঠিক কলার ব্যবসায় লাভ বেশি। যাই হোক, সবাই আমরা কলা বেচতে কাস্টমার থাকবে। যাই হোক, তো বলতেছিলাম এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলছেন যে বান্দা, আমি একটা ব্যবসা তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা এটা করে দেখো তো আখিরাতের এই ব্যবসা, পরকালের এই ব্যবসায় লান তাবুর, এই শব্দটা লান তাবুর অর্থ হলো কোনোভাবেই তোমার লস হবে না, তোমার পুঁজি নষ্ট হবে না, লস হবে না, নিশ্চিত পুঁজিও ফেরত পাইবা, অতিরিক্ত লাভবানও হইতে থাকবা। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হলো 3টা আইটেমের ব্যবসা। 3টা আইটেম, 3টা জিনিস, 3টা আমল আল্লাহ পাক এখানে বলছেন। এই 3 আমল যেই বান্দা নিয়মিত করতে থাকে, আল্লাহ তাআলা বলে সে যেন আখিরাতের ব্যবসা করে। আর এটা এমন ব্যবসা করে যে ব্যবসায় সে কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা সর্বদাই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে। এই 1 নাম্বার, কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত। কি বলছি কোন? কোরআনুল কারীমের নিয়মিত তেলাওয়াত, নিয়মিত কোরআন শরীফ পড়তে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। নিয়মিত যে কোরআনুল কারীম তেলাওয়াত করে সে যেন এমন ব্যবসা করে যে ব্যবসা কখনোই লস হবে না, বরং নিশ্চিত আখিরাত জান্নাত মিলেই যাবে, মিলেই যাবে। যেন নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে। ইয়াতলুনা ফেলে মুজারের শব্দ, হাল এবং মুস্তাকবিল দুইটা বুঝায়, আর মুজারে দাওয়াম এবং ইস্তিমরার বুঝায়, অর্থাৎ মুজারে সর্বদা বুঝায়, সর্বদা। এটা আরবি গ্রামারের শব্দ, বুঝাইলাম আর কি। অর্থ হইল যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকে, প্রতিদিন নিয়মিত সর্বদাই যে কোরআনুল কারীম তেলাওয়াত। আমার প্রিয় ভাই, আমার বাপ, কোরআনুল কারীমের তেলাওয়াত এটা অনেক বড় একটি ইবাদত, একটা বড় বরকতময় একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত নেককার মুমিন আল্লাহর প্রিয় বান্দার একটা বিশেষ সিফাত যে তারা যুগে যুগে কোরআনুল কারীম তেলাওয়াত বেশি করতেন, বেশি তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি, ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি রমজান মাস আসলে তিনি সরাসরি বলতেন, ইন্নামা হুয়া তিলাওয়াতুল কোরআন। আরে রমজান এ তো শুধুই কোরআনুল কারীমের তেলাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে লিখছে, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি যখন রমজান আসতো, ইয়াফিরু মিন কিরাআতিল হাদিস ওয়া মুজালাসাতি আহলিল ইলম ওয়া আকবালা ইলা তিলাওয়াতিল কোরআন মিনাল মাসহাব। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম ছিলেন, মদিনার ইমাম ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে
আল্লাহর রাসূলের হাদিস পড়াইতেন, সেই তিনি যখন রমজান আসতো তো হাদিস পড়ানো বন্ধ করে দিতেন, উলামায়ে কেরামের সাথেও বসা বন্ধ করে দিতেন, একাকী হয়ে যেতেন আর শুধুই কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকতেন। হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি এক বিশ্ববিখ্যাত বুজুর্গ, কাতাদা, উনার ব্যাপারে লিখছে কিতাবে, হযরতে কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি সারা বছর প্রতি 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজান মাসের প্রথম দিন থেকে 20 দিন পর্যন্ত প্রতি 3 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। রমজানের শেষ 10 দিন প্রত্যেক দিন এক খতম কোরআন শরীফ পড়তেন। শেষ দশক এভাবে প্রতিদিন এক খতম, 10 দিন 10 খতম। কি পরিমাণ কোরআন শরীফ পড়তেন, কি পরিমাণ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর riwayat, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রত্যেক রমজানে, প্রতি রমজানে, প্রতি রাতে হযরতে জিবরিল, ওয়া কানা জিবরিলু ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান, হযরতে জিবরিল আলাইহিস সালাম রমজানের প্রতি রাত্রে আল্লাহর নবীর কাছে আসতেন, ফায়ুদারিসুহুল কোরআন, এবং পুরা কোরআন একবার জিবরাইল নবীজিকে শুনাইতেন, একবার নবীজি জিবরাইলকে শুনাইতেন। পুরা মাস না পুরো প্রতি রাত? বুঝছেন কিনা বাংলাটা? কথাটা বুঝছেন কিনা বলেন? প্রত্যেক রাত, প্রতি রাত্রে পূর্ণ কোরআন একবার জিবরাইল নবীকে শুনাইতেন, নবীজি একবার জিবরাইলকে শুনাইতেন। এটা হলো তারাবির বাহিরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে, আপনার আমার কাছে আরবি কিতাব আছে, ওইখানে স্পষ্ট riwayat আছে, ওয়া কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলুল কিরাআতা ফি রমাদান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে নামাজে লম্বা কিরাত করতেন। তাইলে নামাজে তারাবিতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের সাথে প্রত্যেক রাত্রে একবার পূর্ণাঙ্গ কোরআন নিজে একবার পড়তেন, জিবরাইল থেকে একবার শুনতেন। এটা একটা। তারাবির নামাজে তিনি আবার আলাদা কোরআনুল কারীম তিলাওয়াত করতেন, আবার 5 ওয়াক্ত নামাজে আবার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের নামাজে আবার তেলাওয়াত করতেন, মাগরিবের পরের আওয়াবিন নামাজে আবার তেলাওয়াত করতেন। এবার ভেবে দেখেন কি পরিমাণ কোরআনুল কারীম তেলাওয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, আমার বুকের আলো বানিয়ে দেন, আমার দুঃখ বেদনার উপশমকারী বানিয়ে দেন, আমার সব চিন্তা পেরেশানির দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআন পড়লে যেন দুঃখ ভুলে যায়, কোরআন পড়লে যেন বেদনা ভুলে যায়, কোরআন পড়লে হৃদয়ে যেন বসন্তের বাতাস ঝিরঝির করে বইতে থাকে, কোরআন যেন আমার বুকের আলো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি ওয়া নূরা সাদরি ওয়া জালাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। মাওলানা সাহেব বলতেছিলেন, আমার আগে উনি বলছেন, আমি শুনছি, কোরআনুল কারীম তিলাওয়াত করা, কোরআনকে গুরুত্ব দেওয়ার কথা বলতেছিলেন। আমার মনে হয় 10 বছর আমি এই ফরদাবাদ বাজার মসজিদে আমি জুমার নামাজ পড়াইছি। 10টা বছরের ভিতরে আমার আমল নামা যদি চেক করে হাসরের ময়দানে, তাহলে ইনশাআল্লাহ আমার মনে হয় এ কথাই আসবে যে সবচেয়ে বেশি এই মসজিদের মুসল্লি করে আমি কি বলছি সেটা কোরআনুল কারীম তিলাওয়াতের কথাই বলছি। বলেন, আপনারা সাক্ষী দেন। আমার 10 বছরের নিয়মিত মুসল্লিরা কোন মাস্টার বলে কি পরিমাণ আমি বলছি। আপনাদের আল্লাহর কোরআন তেলাওয়াত শিখেন, কোরআন শিখেন, কোরআন তেলাওয়াত করেন, কোরআনুল কারীম। আরে এই জবান দিয়ে আল্লাহর কোরআন পড়তে পারেন না, বিশ্বাস করেন না, আপনি কিছুই কথাই কইতে পারেন, আপনি এক ধরনের বোবা মানুষ। আরবরা আমাদেরকে বলে আজম, আরব আজম মানে আমাদেরকে বলে আজমি, আর ওনারা হলো আরবি। আজম শব্দের অর্থ হলো বোবা।
আজমা উজুরহুহা জুবার না যাকাত কিতাবু যাকাতের আজম শব্দের অর্থ মূলত বোবা, মানে আরবি ছাড়া অন্য ভাষায় যে আমরা কথা বলি, এই জন্য পূর্ববর্তী জামানাতে আরবরা বলতো অন্যগুলো তো কোনো ভাষাই না, এগুলো কি কয়, এগুলো তো কথাই কইতে জানে না, এটা তো বোবা। যে আরবি বলতে পারে না সে যেন ভাষাই জানে না। তাহলে এটা বাদ দিলাম, সব আরবি বলার দরকার নেই, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনি তো বুবাই, আপনি তো বুবাই। এজন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে, নিয়মিত কোরআন তেলাওয়াত, সাহাবায়ে কেরাম নিয়মিত কোরআন তেলাওয়াত করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর মধ্যে আছে এক দাঁড়ানোতে এক রাকাতে এক খতম কোরআন পুরা পড়ে ফেলছে, পুরা পড়ে। আরে ভাইয়া, এই বাংলাদেশে আমার কুমিল্লা জেলাতে এমন একজন মাওলানা সাহেব আছে, এখনো বাইচা আছে, এই মাসেও উনি আমল করতেছে। এই আমল, এই মাওলানা এমন আমল করে, উনি বলে যে হুজুর আমার রমজান 30 দিনে 30 খতম কোরআন। এই মাওলানা বাইচা আছে এখন, যদি 29 হয় তো 29 খতম, প্রতিদিন দিন রাত মিলে সে 1 খতম কোরআন ছিল। এখনো আমার চাইতে বয়স কম হয়, কি পড়াটা পড়ে না চান, আল্লাহর কোরআনের তার দিলে কেমন লাগাটা লাগছে, কোরআন পড়ে সে কি পরিমাণ মজা পাইছে। কোরআনুল কারীমের, এটা কোরআন, এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াতের আপনি এমনি বুঝতেন, আপনাকে মিষ্টির স্বাদ এমনি যত বাংলাতেই বুঝা যায় খুব স্বাদ, না না আপনি মুখে নিলে কোরআনুল কারীম তেলাওয়াত করলে আপনি মজা পাবেন। এজন্য এই একটা আমল, গুরুত্বপূর্ণ আমল কোরআনুল কারীমের তেলাওয়াত। কোরআনুল কারীমের তেলাওয়াত সমস্ত সাহাবা, আউলিয়া, উলামা কোরআনুল কারীম তেলাওয়াত। কোরআনুল কারীম আফদালুজ জিকির, এটা সবচেয়ে বড় জিকির। 5 ওয়াক্ত নামাজের পরে সর্বশ্রেষ্ঠ জিকির কোরআনুল কারীমের তেলাওয়াত। আমরা কিতাবে পড়ছি কোরআনুল কারীমের 4টা বৈশিষ্ট্য লিখছেন মুসান্নিফ। একটা হলো কোরআনই হচ্ছে খায়রুল কালাম, কথার মধ্যে সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ কথা কোরআন। আহসানুল কালাম, কোরআন সবচেয়ে সুন্দর কথা কোরআন। আসদাকুল কালাম, সবচেয়ে সত্য কথা কোরআন। আনফাউল কালাম, সবচেয়ে উপকারী কথা কোরআন। খায়রুল কালাম, আহসানুল কালাম, আসদাকুল কালাম, আনফাউল কালাম, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কোরআন, সবচেয়ে সুন্দর কথা কোরআন, সবচেয়ে সত্য কথা কোরআন, সবচেয়ে উপকারী কথা কোরআন। কোরআন পড়তে পারলেন না, কোরআন পড়েন না, কি পড়লেন, কি কথা বললেন জীবনভর, এই কথাগুলি না বললেও দুনিয়া ভোগ করা যায়। যারা বোবা তারা কি দুনিয়া উপভোগ করে না? কথা বলেন, বোবা মানুষের বিয়ে করতে পারেনি, হ্যাঁ দেখছেন নি কোনো সময়? বোবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি, বোবা মানুষের ভাত তরকারি খাইনি, বোবা মানুষ ঘুম যায়নি, বোবার কোনো গদ্দুয়ার আসেনি, তো আর সমস্যা কি? দুনিয়া ভোগ করতে সমস্যা হয়েছে কি তার? তাহলে এক বোবাও তো দুনিয়া ভোগ করে মিয়া। তাহলে আমি আর আপনি কথা বললে আর অতিরিক্ত কি ভোগ করলেন? অতিরিক্ত কি পাইলেন? যে দুনিয়া বোবাই পাইল, সেই দুনিয়া আমি কথা বলে আমি বেশি কি পাইলাম? অতিরিক্ত কি ভোগ করলাম? একটা বই তো, এটা তো বউ আরো আছে, জীবুতই তো এটা হেইতেরও আছে। হ্যাঁ, এখন গড়ই তো না, তো গড় তো আছে বেটা, বলেন। এই জন্য ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, কোরআনুল কারীমের তিলাওয়াত আজকের থেকে সিদ্ধান্ত নেন, আবার ঘুরে দাঁড়ান। মুমিন হারে না, মুমিন হেরে যায় না, মুমিন দুর্বল হয় না, মুমিন পরিশ্রমী হয়, মুমিন মেহনতি হয়, মুমিন মেহনতি হয়। এই জন্য বয়স হোক আবার শিখেন, শিখতে শুরু করে। আল্লাহর কসম নবীজি বলছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ফালাহু আজরান।
যে কোরআনুল কারীম পড়লো, পড়তে গিয়ে ঠেকে ঠেকে পড়লো, কষ্ট কইরা ঠেকা ঠেকা পারে না, কত কষ্ট করতেছে, দাঁত ভাঙ্গা যাইতেছে, বয়স হয়ে গেছে, থাইমা থাইমা ঠেকা ঠেকা পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে প্রতি অক্ষরে দ্বিগুণ নেকি দান করে। ফালাহু আজরান আজরান, দ্বিগুণ। এমনিতে এক অক্ষরে 10 নেকি, তো যে ঠেকা ঠেকা পড়ে কষ্ট কইরা, আল্লাহর কসম তার প্রতি অক্ষরে 20 করে। দ্বিগুণ না, তো দ্বিগুণ হলে কত? 20। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে। 2 ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তাহলে দ্বিতীয় আমল, 3টা আমল আল্লাহ তাআলা এখানে বলছেন। 3টি আমল যে করবে সে যেন এমন ব্যবসা করে যেই ব্যবসা কখনোই লাভ হবে না, বরং 2টা জিনিস হবে। 1, সে এই ব্যবসার পুঁজি ফেরত পাবে। 2, এই ব্যবসা তার লাভবান হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। এর মধ্যে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ। নামাজ পড়েন। নামাজ মুমিনের জীবন, নামাজ মুমিনের সিফাত, নামাজ মুসলমানের পরিচয়। নামাজ এক জিন্দেগি, নামাজ বিহীন জিন্দেগি, সেজদা বিহীন জিন্দেগি, জন্তু জানোয়ারের জিন্দেগি। যে কপালে সেজদা নাই, যে মানুষটা নামাজই পড়তে চায় না অথচ সে মুসলমান, এটা এক ধরনের জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। এটা জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু না। কেন ফজরের নামাজ পড়বেন না? আপনি কি ভোরবেলা উঠেন না? ভাই 1 ঘন্টা আগে উঠেন, নয় পরে উঠেন। কেন জোহরের নামাজ পড়বেন না? আপনি কি দুপুরে বিশ্রাম করেন না? হ্যাঁ, আসরের নামাজ আপনি কেন পড়বেন না? আপনি কি বিকালে একটু হাঁটেন না? তাইলে কেন মাগরিব পড়বেন না? কেন ঈশা পড়বেন? আমার নওজোয়ান ভাই ছেলেরা, তোমরা বলো ভাইয়া, কেন নামাজ পড়বা না? অনেক কিশোর নওজোয়ান হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয়। কেন পড়ে না তাও জানে না। জিজ্ঞাসা করেন না যে ভাইয়া নামাজ পড়ো না কেন? নামাজ না পড়ে কি অর্জন হয়েছে তোমার? কিচ্ছু না, গোড়ার ডিমও না, গোড়ার ডিমও না, কিচ্ছু অর্জন হয় নাই। এমনি পড়ি না। কেন পড়ো না? কেমনে, কি লেখা? কিচ্ছু বলতে না। জীবনে যার কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনে যার কোনো গন্তব্য নাই, যে বলতে পারে না আমি হাসলাম কেন, তো পাগল। আমি যদি একজন হাসি দিছে মনে করেন, তাই বললাম ভাই হাসলেন কেন? না এমনি হাসছি। আরে কি লেগে হাসছেন? কইতারেন না? না কইতারি না, আমি হাসলাম। আরে তো আরেকজনে কি আমার পাগলে কি তারে এতে কিলে আসছে, হেতে বলে কইতারেন। কথা বলেন, এটা বলবে কিনা বলেন? তাইলে তুমি হাসলা কেন, কাঁদলা কেন, হাঁটলা কেন, ঘুরলা কেন? কেন মুসলমান হওয়ার পরে জিন্দিগিটা শেষ করে দিলা কেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া, এই জিন্দিগি, এটা একদম সহজ হিসাব। জীবনটা সহজ হয়, সুন্দর হয়, পাক পবিত্র জিন্দিগি হয়। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তার শরীর পবিত্র থাকে, কারণ সে বারবার ভাবে আমাকে ওযু করতে হবে, নামাজ পড়তে হবে। সে শরীর নাপাক বানাইতে চায় না, অপবিত্র বানাইতে চায় না। এই জন্য তার জিন্দিগি সুন্দর হয়, তার আখলাক সুন্দর হয়। নামাজ পুরা জিন্দিগি গড়ে দেয়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ একজন মানুষকে যাবতীয় অশ্লীলতা, গুনাহ, আল্লাহর নাফরমানি থেকে ফিরায় রাখে। এজন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ভাইয়া মহব্বত করে বলেন মহব্বত। এটা রমজান বাপ, এটা রমজান, এটা রমজান, মাগফিরাতের দশক, গুনাহ মাফ চাইবার সময়। রমজানের শেষ মাঝের দশক, গুনাহ মাফ চাওয়ার দশক। আল্লাহর কাছে কেঁদে কেটে বলে আল্লাহ পেছনের জিন্দেগি মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আমি তো তোমারই বান্দা মাওলা, ভুল তো আমার হবেই, আর তুমি আছো, তুমি তো মাফ করবেই। আল্লাহ বলেন বান্দা ঠিক আছে, দিল থেকে যদি বলো আর করবা না গুনাহ, আগামী জিন্দেগি সুন্দর করে চলবা, এটা যদি দিল থেকে চাইতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম মাফ করে দিলাম।
ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে রমজান মাসে আল্লাহ তাআলা তার কোটি কোটি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এক গোত্রের নাম বলছে নবীজি, ওই গোত্রের যতগুলো বকরি আছে এই বকরির গায়ের পশমের চাইতে বেশি পরিমাণ বান্দাকে প্রতি রাতে আল্লাহ তাআলা রমজানে মাফ করে দেন। মাফ 200টা ছাগল একসাথ করে এবার গুনেন তো 200টা ছাগলের গায়ে সবগুলোর মোট পশম কয়টা? 2000 ছাগল একসাথ করে গুনেন তো যে 2000 ছাগলের গায়ে পশম কয়টা? কে গুনবে? আপনি গুনবেন? আজাইরা কুলাইবেন এগুলো? হ্যাঁ, তো তার চাইতে বেশি পরিমাণ বান্দাকে আল্লাহ তাআলা রমজানে প্রতি রাতে মাফ করে দেন। ইয়া বাগিয়াল খাইর আকবিল, আল্লাহর ফেরেশতা ডাকে, এ নেক কাজের জন্য যারা আগ্রহী আও না, রমজান আসো, সেজদা দাও 70 গুণ নাও, রুকু করো একটা লিখা হবে 70টা। বাহ! আমরা হারাম শরীফে ছিলাম, গত রবিবার আসছি আমি, তো হারাম শরীফে মক্কা শরীফে ছিলাম উমরায়, নিয়ত করছি রমজানে, সেজদা দিলাম তো একে 70, আর এমনিতে হারাম মক্কা নগরীতে মসজিদে হারামে 1 লক্ষ, তাহলে 170 লাখ। এক সেজদা 70 লক্ষ সেজদার সমান। রমজান রমজান আপনি গিয়া দেখেন মক্কায় কি চলতেছে, কি পরিমাণ আল্লাহর বান্দা উলামা দিনদার মুসলমান ছুটছে আল্লাহর ঘরে। পুরা হজ্জের চাইতেও বেশি ভিড় আছে, এত বেশি মানুষ প্রতি বেলায় নামাজে ভিড় আর ভিড় ভিড়। 2 লাখ টাকা লাগে, 1.5 লাখ 2 লাখ টাকা লাগে আল্লাহর ঘরে উমরা করতে, 6-7 লাখ টাকা লাগে হজ করতে। পাহাড়ের মতো মনে করে অনেক পাহাড়। 6 লাখ টাকা, 6 লাখ টাকা ব্যবসাত লাগাইলে আর সুবহানাল্লাহ কত টাকা লাভ হয় এক বছরের মধ্যে? তো এটা কমপক্ষে 12 লাখ টাকা হয়ে যায়। এটা বুঝি কথা হইল? এটা বুঝি কথা হইল? 6 লাখ টাকা দুনিয়ার ব্যবসায় লাগাইলে যদি 12 লাখ টাকা হবে না? এত এত রং না, টেহা এত রং না। হ্যাঁ, আমরা দুনিয়াতে তো খাই, সিরা খাই, এত সুখ না। এক বছরে 6 লাখ টাকা 12 লাখ টাকা যাবে ব্যবসা, এত এত সহজ না। হালাল ব্যবসা হইল, বাটপারি হইলে ভিন্ন কথা। কিন্তু একবার হজ, আল্লাহর ঘর জিয়ারত, সেটা তো আখিরাতের ব্যবসা। এই যে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আখিরাতের জন্য সমস্ত আমলকেও আল্লাহ কি বলছে? ব্যবসা বলছে। তাহলে এটা তো ব্যবসায়ী। আপনি 6 লাখ টাকা আখিরাতের ব্যবসায় খরচ করেন, যেদিন 6 লাখ টাকার ব্যবসা পুঁজি লাগাইলেন আখিরাতের জন্য হজ্জের সফরে, আল্লাহ রাসূল বলছে যেদিন হজ করলো বান্দা, মানে আরাফার ময়দানে হজ্জের চূড়ান্ত কাজটা শেষ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সন্ধ্যাবেলাতেই ওই আল্লাহর বান্দা এমন হয়ে যায় যেন মায়ের পেট থেকে নতুন বাচ্চা যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, মা যেমন নতুন বাচ্চা প্রসব করে গুনাহমুক্ত, এই আল্লাহর বান্দা হজ করে হয়ে যায় এমন গুনাহমুক্ত। এজন্য আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো, ওই চোখ সার্থক হবে যে চোখ কালো গিলাফ দেখে, কাবার কালো গিলাফ, মদিনার রওজা পাকের সবুজ গম্বুজ, এ দেখতেই দিল লাগে। এজন্য এটা এত কিছু হিসাব করা হয় না। টাকা মিলাবেন, সব কিছুর ব্যস্ততার থেকে অবসর হবেন, ছেলেগুলারে বিদেশ পাঠাইয়া সারবেন, মেয়ে বিয়ে দিয়া সারবেন, তারপরে একটু লাইন ফাইন হইলে তারপরে আস্তে ধীরে শেষ বয়সে আল্লাহ যদি আল্লাহ ঠেকায় পড়িয়া গেছে, আপনি আল্লাহ নেউন্না বান্দার অভাব পড়িয়া গেছে, আপনারে নিতে আল্লাহ যদি নেয় দুনিয়ার সব কিছু নিজে গুরুত্ব দিয়া নিজে গর্জ করে সাজাইতেছে, আর হজ্জের কথা আল্লাহর ঘরের কথা বলে যাইতে কার না মনে চায় হুজুর আল্লাহ নিলে কি আর না যাইতে আলাপ করে। আপনি কি মস্কারি করেন? দুনিয়া আপনি সাজান নাই, আপনার ঘর, আপনার বাড়ি, আপনার বিল্ডিং
আপনার ছেলে মেয়ে এগুলো হয় নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। চলেন তো বলতেছিলাম 5 ওয়াক্ত নামাজ। তাহলে 1 নাম্বার কি? কোরআনুল কারীমের তেলাওয়াত। 2 নাম্বার কি বলেন? 5 ওয়াক্ত নামাজ। 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া মাল থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থায় যে দান করতে থাকে, নিজের যাকাত দিয়ে দেয়, সাদাকাতুল ফিতর দিয়ে দেয়, এরপরে নফল দান, সাদাকা, গরিব দুঃখী অসহায় ইয়াতীম ফকির মিসকিন, মসজিদ মাদ্রাসা এতিমখানা লিল্লাহ বোর্ডিং, অসহায় এতিম বাচ্চা, এই হর হালাতে যে দিতে, কখনো মন চাইলে সবার সাথেও দেয়, কখনো মন চাইলে একাকী গোপনেও দেয়। দুইটাই আল্লাহর জন্য। নাম বলছে অসুবিধা নাই, আল্লাহর জন্য যদি দিল ঠিক থাকে তো নাম বললে সমস্যা নাই, নাম বললে সমস্যা। আবার নাম বলে নাই তাও কোনো সমস্যা নেই। সিররাও আলানি, প্রকাশ্যেও দান করা যায়, আবার গোপনেও কি করা যায়? দান করা যায়, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ তাআলা বলেন প্রকাশ্যে এবং গোপনে উভয় অবস্থাতে যে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় খরচ কর, দান সাদাকা কর। আমি এই মসজিদে আমার মনে আছে আলহামদুলিল্লাহ, আমি শুক্রবারে জুমার বয়ানে ইতিপূর্বে আমার থাকাকালীন সময়ে যাকাতের উপরে আমি সর্বোচ্চ ভাঙ্গা ভাঙ্গা বুঝাইয়া বুঝাইয়া আপনাদেরকে বলছি কিনা বলেন, যাকাতের উপরে আমি বিস্তারিত বলছি। যাকাত মনে রাখবেন মুসলমান, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত তেমন ফরজ। অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী, কিছু নামাজও পড়ে কিন্তু যাকাত দেয়, কারণ এটা মাল, এটা যে মাল, জানের চাইতে বেশি সম্পদকে মায়া করে। মরে যাবো প্রয়োজনে, মাথা বাড়ি দিয়ে মাইরে মরে যাবে, কিন্তু সম্পদ দিব না। অথচ যাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে, বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না, আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর সবসময় বলে যে মনে করেন আল্লাহ তাআলা যাকে 1 লক্ষ টাকা দিছে, তো তার কাছ থেকে যাকাত চাইছে 2500 টাকা, তাহলে যেই আল্লাহ 1 লাখ টাকা আমনেরে দিল, এখন ওই আল্লাহ 2500 টাকা আমনের থেকে ফেরত চাইলো, তার মানে আল্লাহ তাআলা 2500 টাকার জন্য আটকাইয়া গেছে। এটাই তো আল্লাহ 1 লাখ টাকা দিয়ে আসাইরা আবার আমনেরে কইতেছে, বাজি টাকা 1 লাখ দিলাম ঠিক আছে, কিন্তু আমি 2500 টাকার একটা ফেসে পড়ে গেছি, তুমি আমারে 2500 টাকা কি দাও, ফেরত দাও। এই জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে, আল্লাহ আপনি তো আমারে 1 লাখ টাকা দিলেন, এখন আবার আপনি আমার কাছ থেকে 2500 টাকা লাখে যাকাত, এটা কেন চাচ্ছেন? আল্লাহ তাআলা বলে, বান্দা কসম করে বলছি তোমার এই 1 লাখ টাকাকে আমি আরো কোটি টাকা বাড়ায় দেওয়ার জন্য চাচ্ছি। এই 2500 টাকা নিতে নেওয়ার জন্য না, কমাইয়া লওয়ার জন্য না। তোমার টাকা 97,500 থাকবে না, বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে। বাড়ায় দেবো, বাড়ায় দেওয়া না। 2500 টাকা দাও, আমার চাইতে আরো বেশি নিয়ে নাও। 40 টাকায় 1 টাকা দাও, আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝা নাও। তাহলে যাকাত মানে আরো বেশি দেওয়া। ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে, সাদাকা করিলে, যাকাত দিলে, সাদাকাতুল ফিতর আদায় করিলে, আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন, মাদ্রাসায় দিলেন, এতিমকে দিলেন, গরিবকে দিলেন, অসহায়কে দিলেন, খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মা নাকাসাত মালুন মিন সাদাকাতিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদাকা করার দ্বারা, আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না, মাল কমে না, মাল কমে না, কমবে না। এটা এজন্য আল্লাহর রাস্তায় সাদাকা করা, আল্লাহর রাস্তায় খরচ করা। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই বুঝের মুসলমান যারা চাকরি করেন, যারা ব্যবসা করেন, যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী, প্রত্যেকেই বাপের যাকাত যদি ফরজ হয় আপনার সম্পদ আপনি দিতে হবে। ছেলে উপার্জন করে আলাদা, সংসার এক লগে, কিন্তু তোমার আলাদা টাকা আছে, তোমার আলাদা যাকাত দিতে হবে। বলে আমি অল্প বয়স, এমন বিয়েও করছি না, না যাকাতের সাথে বিয়ের কিছু নাই,
তুমি বিয়ে করছো না, এটা তোমার বিষয়, অন বিয়ে করে লাও, অসুবিধা কি? আমি মানা করছি তোমার বিয়ে করতে। তাহলে যাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয়, যাকাত আলাদা বিষয়, আলাদা ফরজ ইবাদত। এজন্য মহিলাদের যাকাত আসে, পুরুষের যাকাত আসে, ছেলে মেয়ের যাকাত আসে। এজন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত, জেনে নেওয়া উচিত। আমার শায়েখ বলে যাকাত আদায় করা যেমন ফরজ, যাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ। হিসাব করে দিতে হবে, হিসাব করে দিতে হবে। হুজুর, যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে, যাকাতের উর্ফি দিয়ে গেছে গা না? আমি উর্ফি দিয়ে যাই না, আমি যাকাত থাকি। আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে যাইতেন, বুঝেন নাই কথা? আপনারে আমি বললাম আসরের নামাজ 4 রাকাত ফরজ, ও তাহলে 8টা সেজদা। আপনি কতক্ষণ মনে করেন 12-14টা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন হুজুর যে কয়টা সেজদা দিছি আপনার যে 4 রাকাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়ে রাখছি। নামাজ হয়েছে তো? জি না, হবে না। আপনি এত বেশি দরকার নাই আমার, আপনি আমার 8টা সেজদা নিয়ম মাফিক বুঝনা দেন, 4 রাকাত বুঝাই দেন, তাহলে ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা। যে মানুষ যাকাত দেয় না সে বখিল, যে সাদাকাতুল ফিতর আদায় করে না সে বখিল। যে খরচ করা মানে যাকাত দেওয়া, 1 নম্বর হলো যাকাত। তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল কারীম তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে, আল্লাহ বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যেই ব্যবসার লান তাবুর, কখনোই লস হবে না। এই ব্যবসার কোনো কি নাই। তাহলে কোরআনুল কারীমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই। 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না। এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে না বেটা। নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে না বেটা। বরং আল্লাহ তো ওয়াদা দিছে, এটা এমন ব্যবসা, নামাজ কোরআন এমন ব্যবসা, দান সাদকা এমন একটা ব্যবসা, যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না, দুনিয়াতেও না আখিরাতেও না। আখিরাত এটা লস হবেই না, হবেই না। যে হুজুর এই সময়টা বেচা কিনার টাইম, এই সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে, কোনো ক্ষতিগ্রস্ত হবে না। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু বলেন আমি আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে, সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কোটি গুণে উত্তম, কোটি গুণে উত্তম। তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই 3টি আমল, কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা, এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না, বলেন না কি হবে না? আচ্ছা, তাহলে আসবে 2টা, একটা হলো পুঁজি ফেরত আসবে, হ্যাঁ অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে, আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে। তো আল্লাহ এখানে বলছে এবার দ্বিতীয় আয়াতে, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, দান সাদাকা করবে, আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেব। ওয়াজিদাহুম মিন ফাদলিহি, সে পাইতো যেদ্দুর, এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব, এরপরে আমার দয়া, আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকব। ওই যে কইলাম আগে কি পাইবেন, পুঁজি পাইবেন, এরপরে কি আরো লাভ হইব। এবার আল্লাহ বলে, প্রথম তুমি নামাজ পড়ছো, একটা সেজদা দিছো, তো একটা সেজদা দিয়ে যে দূর পাও না এটা তুমি আগে পাইবা, এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকি। 1 অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি 10। তো আল্লাহ বলে যেন যে বান্দা এই প্রথম 10 ফেরেশতা তোমার এর মধ্যে লিখলো, তোমার পাও না তুমি পাইলা, এবার তোমার 10-এর উপরে আমি অতিরিক্ত দিতে থাকবো। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর, তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর, তুমি বলো, তুমি কো না আমি কত বড়, আমি দিতে পারি কত বড়, আল্লাহ কত বড় করে আন্দাজ আছে? কেউ পারবে আন্দাজ করতে? এবার যদি বলে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব
হুজুর বলে আল্লাহকে যদি জিজ্ঞেস করি, আল্লাহ আপনি দিবেন কতক্ষণ, কতক্ষণ দিবেন, বাড়াবেন কতদিন, কতক্ষণ? আল্লাহ তাআলা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ, বাড়াইতে থাকবো ততক্ষণ। এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ আছেন কতক্ষণ? তাহলে কোরআনুল কারীম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ? নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ? প্রতিটা দান সাদকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ? ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো লস নাই। ইন্নাহু গফুরুন শাকুর, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকর আদায় করে তার প্রতিদানকারী, কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তাআলা। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি। এগুলোর আর ব্যাখ্যা হবে না, শুধু তরজমা শুনেন। আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হক, এটাই সত্য। কোনটা? কোরআন। সবচেয়ে সত্য কিতাব কোনটা? কোরআন। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ নাজিল করেছি সেই সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই কোরআন। এই কোরআন পড়বেন, এই কোরআন ধরবেন, এখানে তাওরাতের শিক্ষাও পাবেন, ইনজিলের শিক্ষাও পাবেন, জবুরের শিক্ষাও পাবেন, পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন, পূর্ণ দেখেন। আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে? আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কাকে কাকে, কখন কখন? সারাক্ষণ, সারাক্ষণ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই যে কোরআন, এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে। আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই, অর্থাৎ কারা মুসলমান হবে, কোরআনওয়ালা হবে, মুমিন হবে, ঈমানওয়ালা হবে। এই যে 800 কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের, আমি কেন মুমিন, এটা কার ফয়সালা? আল্লাহ বলেন আমি বাছাই করি। ঈমানদার হবে কি? মুমিনের ঘরে জন্ম দিব কাকে? ঈমানদার পরিচয় মিলবে কার? এটা আমি আল্লাহর ফয়সালা। তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া, কেউ ঈমানদার হওয়া, মুসলমানের ঘরে জন্ম নেওয়া খোদার কসম বাপ, এটা আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম দয়া। আল্লাহ যাকে চেয়েছেন তাকে ঈমানদারের ঘরে দিয়েছেন, আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিয়েছেন। আচ্ছা আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে, এমন একটা বাপ পাইলাম যেই বাপ কালেমা পড়ে, আল্লাহর কসম এটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, দান করেছেন। হ্যাঁ, ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত বিইذনিল্লাহ। আল্লাহ বলেন আমার মুমিন বান্দা 3 রকমের হবে। কেউ হবে জালেম, নিজের উপরে জুলুমকারী, কেউ হবে মধ্যপন্থা অবলম্বনকারী, কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা নেক কাজের প্রতি অগ্রগামী। মানুষ 3 ধরনের মুসলমান। এক ধরনের হলো জালেম। জালেম বলে কাকে? যার আপনার নেক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি। আর মুকতাসিদ হলো যে ব্যক্তি নেক আমল করে সর্বদাই, গুনাহ ছেড়ে দেয়, তবে কোনো মাকরুহ এবং সন্দেহযুক্ত বিষয়ে কখনো কখনো লিপ্ত হয়, এরকম ব্যক্তিকে বলা হয় মধ্যপন্থা অবলম্বনকারী। আর যে ব্যক্তির দ্বারা কোনো ফরজ, কোনো ওয়াজিব, কোনো সুন্নত, কোনো নফল, কোনো মুস্তাহাব ছুটে না, কোনো হারাম, কোনো মাকরুহাত কিছুই তার দ্বারা হয় না, সে সাবিকুম বিল খায়রাত, সে সর্বদাই নেক কাজে অগ্রগামী, অগ্রগামী। আল্লাহ তাআলা বলেন যালিকা হুয়াল ফদলুল কাবীর, যে নেক কাজে সর্বদাই অগ্রগামী, গুনাহ যার হয় না, আমল যার ছোটে না, আল্লাহ বলেন এরকম জীবন পাওয়া এটা আল্লাহর বড় দয়া, বড় মেহেরবানি, বড় অনুগ্রহ ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ।
আমার ভাই, পরবর্তী যেই আয়াতগুলো আমি শুধু সংক্ষেপে আপনাদের কাছে এক কথাই এটা বলতে চাই। বাকি আয়াতগুলোর তর্জমা হলো দুইটা কথা। একটা হলো আল্লাহ তাআলা বলেন, এই যে আমি আল্লাহ বললাম আমার যেই বান্দাগুলো নেক আমলে আগ্রহী অগ্রগামী, আমি তাদের পুরস্কার দেব জান্নাত এবং নাজ ও নিয়ামত ভরা জান্নাত। আর যেই মানুষগুলো আমি আল্লাহর ইবাদত থেকে নাফরমানি করছে তাদের জন্য মিলবে জাহান্নাম। জাহান্নাম হবে ভীষণ আযাবের। এই জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আযাব আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোতে বলছেন। সর্বশেষ যেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, এটা বলেই আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, আমি বিস্তারিত বলে দেওয়ার পর হায়াত দিছি, নবী পাঠাইছি, আমার নবীর পরে উলামায়ে কেরাম পাঠাইছি, আমার কথা আখিরাতের কথা, কবরের কথা, হাসরের কথা আমি আমার বান্দার কাছে শুনাইছি, বলছি, আবার কিতাব দিছি, কোরআন নাজিল করেছি। সব কিছুর ব্যবস্থাপনা করে দেওয়ার পরেও আমার যেই বান্দারা নাফরমানি করলো, তারা যখন জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে তো তারা চিল্লাইয়া জাহান্নামের আগুন থেকে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে দুনিয়ায় আবার ফেরত যেতে দেন। এবার যদি আমরা যেতে পারি তাহলে এবার গেলে আমরা নেক আমল করব, গুনাহগুলো ছেড়ে দেব। তো আল্লাহ তাআলা তখন বলবে, বান্দা আমি কিন্তু যেটুকু হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা ওইটুকু হায়াত তোমাকে দিয়েই আমি কবরে আনছি। আর যে দূর বললে তুমি বুঝতা, এরকম বুঝাইয়া বলার মতো আমি আমার বান্দা তোমার কাছে পাঠাইছি। ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম, ওয়াইজ, বক্তা, আউলিয়া, পীর, বুজুর্গ, মাশায়েখ, মুফতি, মুহাদ্দিস, ফুকাহা, এরকম অগণিত আমার মনোনীত বান্দা আমি তোমার কাছে পাঠাইছি। ওনারা তোমারে কবরের কথা বলছে, জাহান্নামের কথা বলছে, আখিরাতের কথা বলছে, জান্নাতের কথা বলছে। না তুমি কোনো পাত্তা দিলা, না আমার দেওয়া সময় পাইয়া, হায়াত পাইয়া আমল করলা, কিছুই করলা না বান্দা। না সময়কে গুরুত্ব দিলা, না আলেমদের কথাকে গুরুত্ব দিলা। অতএব ফাযুকু, অতএব আজকে জাহান্নামের আযাবই ভোগ করো। ফামালিজ যালিমিনা মিন আনসার, আজকে কোনো নাফরমানের কোনো সাহায্যকারী এই আখিরাতে নাই। এই শেষ কথা। ফামালিজ যালিমিনা মিন আনসার, আল্লাহ বলছে সাবধান নাফরমান, তোমরা কিন্তু কেউ কোনো সাহায্যকারী হাসরের ময়দানে পাবা না, হাসরের ময়দানে পাইবা। এই জন্য প্রিয় ভাই আমার, এই তিনটা আমল আজকে আমরা আপনাদের কাছে বললাম। এক, কোরআনুল কারীমের তিলাওয়াত, বলেন কি? 2, 5 ওয়াক্ত নামাজ। 3, আল্লাহর রাস্তায় খরচ করা, নিজের মাল থেকে, নিজের সম্পদ থেকে। তাইলে দান সাদাকা করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআনুল কারীমের তিলাওয়াত করা, এটা যেন আমাদের জিন্দেগিতে হয়। আজকের এই তাফসীর মাহফিল থেকে এটা যেন আমরা সবক নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, তৌফিক দান করেন। আশেপাশের মাদ্রাসা যেখানে এতিম বাচ্চা পড়ে, আপনারা গরিব অসহায় বাচ্চা পড়ে, আপনাদের এই মাদ্রাসাগুলোতে আপনারা দান করবেন, সাদাকা করবেন। আমাদের ফরদাবাদ কওমি মাদ্রাসাতেও আপনারা মহব্বতের সাথে আপনাদের যাকাতের টাকা, দান সাদাকার টাকা দান করবেন। আমার ছোট্ট মাদ্রাসা আছে ময়নামতি ক্যান্টনমেন্ট, হ্যাঁ আপনারা জানেন। আমারও একটা ছোট মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ প্রায় 450 মতো ছেলে আমার মাদ্রাসায় পড়ালেখা করে। 31 জন শিক্ষক কর্মচারী স্টাফ আছে। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাতেও এতিম গরিব বাচ্চা আছে। গত বছরও প্রায় 7-8 লক্ষ টাকা আমরা এতিম গরিব বাচ্চাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রি দিছি। তো এই বছরও আমরা, আমাদের বাচ্চা আরো অনেক বাচ্চা আছে অসহায় গরিব এতিম বাচ্চা। এজন্য আমার অনুরোধ রইল, আমাদের ওই ছোট্ট মাদ্রাসাতেও যদি কারো মহব্বত হয় তাহলে আমার মাদ্রাসাতেও আপনারা আপনাদের যাকাত, সাদাকাতুল ফিতির এবং দান সাদাকা করবার জন্য, ছাত্রদের জন্য, এতিম বাচ্চাদের জন্য, গরিব বাচ্চাদের জন্য সহযোগিতা করার চেষ্টা করবেন। আমার কাছে থাকলে আমারে দিয়েন, নাই তো আমার কাজল মাস্টার সাহেবের কাছে দিয়ে রাখেন, দিলেও আপনার কোনো অসুবিধা নাই। যেমনি সুবিধা হয় আপনারা দিলে ইনশাআল্লাহ উনি আমারে পরে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। আপনারা সবাই ইনশাআল্লাহ এখন আমাদের আজকের জন্য আমাদের এই তাফসীর মাহফিলের আলোচনা এখানেই শেষ করা হইল। আমরা এখন ওযু করবেন, ওযু করে এই নামাজের জন্য আসেন। নামাজের সালাম ফিরাইয়াই মুনাজাত হবে, দোয়া হবে। দোয়ার পরে আপনাদের জন্য সামান্য একটু মেহমানদারি, ইফতারের আয়োজন আছে, সেটা পরিবেশন করা হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। سندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জোহরের নামাজ জামাতের সহিত আদায় করার পর কোরআন এবং সুন্নাহর মজলিসে বসার এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শ্রবণ করার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা সকলেই জবান খুলে অন্তরস্থল থেকে পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাহে রমজান আমাদের মাঝে আগমন করেছিল রহমত, বরকত, মাগফিরাত এবং জাহান্নামের মুক্তির বার্তা।
এই মাহে রমজান আস্তে আস্তে করে আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে। রহমতের 10 দিন আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। এখন চলতেছে মাগফিরাতের দিবস। আজকে মাগফিরাতের 5ম। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিলের বিষয় নিয়ে আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, এই মাস কোরআন নাজিলের মাস। মাহে রমজান কোরআন নাজিলের মাস। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন এক মাস যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। এই মাহে রমাদানে, রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআনকে নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, মাহে রমজানের ফজিলত আমরা শুনেছি উলামায়ে কেরামের মুখ থেকে যে মাহে রমজান এমন এক ফজিলতপূর্ণ মাস, এমন এক সম্মানিত মাস। এই মাস সম্পর্কে হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, এই মাহে রমজান যখন শুরু হয় তখন জান্নাতের সকল দরওয়াজাগুলো আপনার খুলে দেওয়া হয় এবং জাহান্নামের সকল দরওয়াজাগুলো আপনার বন্ধ করে দেওয়া হয়। এমনি ভাবে মাহে রমজানের ফজিলত সম্পর্কে বলা হয়েছে, মাহে রমজানে একটা নফল ইবাদত অন্যান্য মাসের একটা ফরজের সমতুল্য, আর মাহে রমজানের এক একটা ফরজ অন্যান্য মাসের আপনার 70টা ফরজের সমতুল্য। এই যে মাহে রমজানের এত ফজিলত হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা দান করেছেন, এত ফজিলত মাহে রমজানকে দেওয়া হয়েছে। এর অন্যতম কারণ হলো এই মাহে রমজানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। এই জন্য মাহে রমজানের এত ফজিলত। সুতরাং মাহে রমজানের সাথে নুজুলে কোরআনের সম্পর্ক থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানকে এত ফজিলত দান করেছেন। সুতরাং এর দ্বারা বোঝা যায়, যার সাথে কোরআনের যত বেশি সম্পর্ক হবে, যার সাথে কোরআনের যত বেশি নিসবত হবে, ওই ব্যক্তির সম্মান এবং মর্যাদাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি। চাই ওই ব্যক্তি আপনার ফেরেশতা হোক, নবী হোক, রাসূল হোক, কোন স্থান হোক বা কোন ব্যক্তি হোক, যে কোনো মানুষের সম্পর্ক কোরআনের সাথে হবে, তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তত বেশি। ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে ফেরেশতাদের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সকল ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইলের শ্রেষ্ঠত্ব আপনার বেশি, এর
বেশি হওয়ার কারণ হলো এই কোরআনের সাথে আপনার ফেরেশতার সম্পর্ক, এবং নবীর সাথে কোরআনের সম্পর্ক থাকার কারণে সকল নবী এবং রাসূলগণের মধ্যে আমাদের নবী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবচেয়ে সকল নবী এবং রাসূলের মধ্যে সবচেয়ে বেশি। এমনি ভাবে আপনার এই কোরআনের সম্পর্ক শহরের সাথে হওয়ার কারণে মক্কা এবং মদিনা পৃথিবীর সকল শহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা এবং মদিনাকে সকল শহরের উপর আপনার শ্রেষ্ঠত্ব দান করেছে। এই জন্য মক্কা এবং মদিনা নাম নেওয়ার সময় আপনার অত্যন্ত সম্মানের সহিত বলতে হয় মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা। এমনি ভাবে এই মাসের সাথে কোরআনের সম্পর্ক হওয়ার কারণে এই মাসকে 12 মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছে। সুতরাং এর দ্বারা বোঝা যায় আল্লাহর যেই বান্দা এবং বান্দির সাথে কোরআনের সম্পর্ক যত বেশি হবে, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কোরআনকে মুখস্থ করবে, কোরআন হিফজ করবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআনের বিধি নিষেধ, কোরআনের বিধিবিধানগুলো আপনার বাস্তব জীবনে আপনার পালন করবে, ওই ব্যক্তি ওই আল্লাহর বান্দা এবং বান্দির আপনার মর্যাদাও কিয়ামতের দিন সবচেয়ে বেশি। আমার কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল বলেন, ইউকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। কুরআনের হাফেজ, কুরআনের দ্বারক বাহক সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে হাফেজে কুরআনকে এবং কুরআনের যারা দ্বারক বাহক তাদেরকে বলা হবে ইকরা, কুরআন তিলাওয়াত করতে থাকো, পড়তে থাকো, এবং জান্নাতের এক একটা স্তর, এক একটা সিঁড়ি তুমি এইরকম ভাবে চড়তে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। কুরআনের হাফেজ, কুরআনের দ্বারক বাহককে বলা হবে যে স্থানে গিয়ে কুরআন তিলাওয়াত তোমার শেষ হবে, জান্নাতের মধ্যে তোমার ঠিকানাও সেইখানে। সুতরাং কোরআনের মধ্যে আপনার আয়াত আছে আপনার ৬৬৬৬ আয়াত। এক একটা হাফেজ সাহেব কোরআনের দ্বারক বাহক এক একটা আয়াত তিলাওয়াত করবে, আর জান্নাতের আপনার এক একটা সিঁড়ি, এক একটা স্তর আপনার চড়তে থাকবে। কোরআন শব্দের অর্থই হলো আপনার পাঠ করা, পড়া। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন পড়ার জন্য এবং কোরআনের বিধিবিধানগুলো আপনার মান্য করার জন্য। সুতরাং আমাদের কাজ হলো কোরআন তিলাওয়াত করা এবং আমাদের বাস্তব জীবনে কোরআনের বিধিবিধানগুলো আপনার বাস্তবায়ন, কোরআনের বিধিবিধানগুলো আপনার মান্য করা। কিন্তু সমাজের মধ্যে অনেক মানুষের মাঝে আপনার এক একটা কথা এরকম শোনা যায়। অনেক মানুষ বলে যে কোরআন যদি আপনার বুঝে না পড়া হয়, না বুঝে কোরআন তিলাওয়াত করা হয়, তাহলে কোনো সওয়াব পাওয়া যায়। অথচ বিষয়টা এরকম না। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালি। আল্লাহ রাসূল বলেন, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কোরআনের এক একটা হরফ, এক একটা অক্ষর পাঠ করবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন বিনিময়ে তার আমল নামার মধ্যে আপনার এক একটা নেকি দান করবেন, আর এক একটা নেকি আপনার 10টা নেকির সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে এটাই বোঝা যায়, কোরআনের এক অনন্য বৈশিষ্ট্য হলো কোরআনকে আল্লাহর বান্দা এবং বান্দি বুঝে পড়ুক না বুঝে পড়ুক, কোরআনকে যদি বিশুদ্ধ রূপে আপনার তিলাওয়াত করা হয়, এই রকম বিশাল নেকির ভান্ডার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দির আমলনামার মধ্যে দান করেন। এই জন্য মুহতারাম হাজিরিন, বিশুদ্ধ রূপে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করা, কোরআন পাঠ করা প্রত্যেকটা মুমিন নর নারীর উপর ফরজে আইন। পক্ষান্তরে কোরআনের অনুবাদ জানা, কোরআনের তাফসীর জানা, এটা হলো আপনার ফরজে কিফায়া। কিন্তু বিশুদ্ধ রূপে সহি শুদ্ধ রূপে আপনার কোরআন তিলাওয়াত করা, এটা হলো আপনার ফরজে আইন। এই জন্য আল্লাহর যেই বান্দা এবং বান্দি বিশুদ্ধ রূপে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করবে, তার আমলনামার মধ্যে ন্যূনতম আপনার 10টি নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। সর্বোচ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে বাড়াইতে বাড়াইতে নিয়ে আপনার 700 গুণ পর্যন্ত পৌঁছে। কোরআন সহি শুদ্ধ রূপে তিলাওয়াত করলে যেই রকম সওয়াব পাওয়া যায়, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কোরআনকে সহি শুদ্ধ রূপে আপনার তিলাওয়াত করবে না, এর জন্য আপনার গুনাহ লেখা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলেন, রুব্বা কারিইন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। আল্লাহর অনেক বান্দা এবং বান্দি এরকম আছে যারা কোরআন তিলাওয়াত করে, কোরআন পাঠ করে, একের পর এক কোরআন খতম করছে, কিন্তু আল্লাহ রাসূল বলেন অনেক কারি কোরআনের তিলাওয়াতকারী এমন আছে, কোরআন তিলাওয়াত করতেছে, ওয়াল কুরআনু ইয়ালআনুহু, অথচ কোরআন ওই বান্দা এবং বান্দিকে আপনার লানত দিচ্ছে, অভিশাপ। এর একমাত্র কারণ হলো বিশুদ্ধ রূপে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত আমাদের হয় না। এই জন্য বিশুদ্ধ রূপে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করতে হবে, কোরআন তিলাওয়াত জানতে হবে। কারণ কোরআন তিলাওয়াত যদি আপনার সঠিক না হয়, তাহলে বান্দা এবং বান্দির কোনো আমলই আপনার ঠিক নাই। কারণ নামাজ যেই রকম ভাবে আপনার ফরজ, নামাজের মধ্যে সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করা এটাও আপনার ফরজ। কারণ কোরআনের আয়াতের মধ্যে শব্দের পরিবর্তনের কারণে আপনার অর্থের পরিবর্তন হয়ে যায়, শব্দের বিকৃতির কারণে আপনার অর্থের মধ্যে পরিবর্তন চলে আসে। আর যখন অর্থের মধ্যে পরিবর্তন চলে আসে, তখন নামাজ নষ্ট হয়ে যায়। এইরকম আল্লাহর অনেক বান্দা এবং বান্দি আছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে আপনার দাগ পড়ে গেছে, কিন্তু তিলাওয়াত সহি না। এই বান্দা এবং বান্দি যতই নামাজ পড়ুক না কেন, সহি শুদ্ধ না থাকার কারণে ওই বান্দা এবং বান্দির নামাজের কি হালত, ওই বান্দা এবং বান্দি ওই মুসল্লির নামাজের কি হালত, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য নামাজের মধ্যে বিশুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত আমাকে এবং আপনাকে শিখতে হবে। কিন্তু অত্যন্ত আক্ষেপের বিষয়, আজ আমরা জাগতিক শিক্ষার পেছনে যে মেহনত করি, যেই শ্রম দেই, কোরআন শিক্ষার প্রতি, কোরআন বিশুদ্ধ রূপে তিলাওয়াতের প্রতি ততটুকু গুরুত্ব আমাদের মাঝে নাই। জাগতিক শিক্ষার জন্য টাকা পয়সা খরচ করাটাকে আমরা অনেকে ফরজ মনে করি, কিন্তু কোরআন শিক্ষার প্রতি টাকা পয়সা খরচ করা এটাকে আমরা নফল মনে করি। এক একটা সন্তান,
এক একটা ফ্যামিলির মধ্যে কোরআন তিলাওয়াত নাই, বিশুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত হচ্ছে না, এটা নিয়ে আপনার কোনো ফিকির নাই, এই নিয়ে কোনো টেনশন নাই, কোনো ধরনের পেরেশানি নাই। কিন্তু জাগতিক শিক্ষার মধ্যে যদি একটু ত্রুটি চলে আসে, একটা বিষয়ের মধ্যে একটা সাবজেক্টের মধ্যে যদি রেজাল্ট খারাপ হয়ে যায়, তখন পিতামাতা আপনার রাগ করে বসে অত্যন্ত হাই হতাশ করে। কিন্তু যে কোরআন উপর জান্নাত এবং জাহান্নামের ভিত্তি, এই কোরআন আমি এবং আপনি সঠিকভাবে তিলাওয়াত করতে পারছি না, এই কোরআন আমি এবং আপনি বিশুদ্ধভাবে পড়তে পারছি না, এর জন্য আমার এবং আপনার অন্তরের মধ্যে কোন ধরনের আফসোস আসে, হাই হতাশ আসে। এর দ্বারা বোঝা যায় কোরআনের গুরুত্ব, কোরআনের আসমত, কোরআনের মূল্যায়ন আমার এবং আপনার অন্তরে নাই। আমার এবং আপনার অন্তরে যদি কোরআনের ইজ্জত থাকতো, কোরআনের আসমত থাকতো, কোরআনের আপনার গুরুত্ব থাকতো, তাহলে অবশ্যই আমার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের মধ্যে আপনার কোরআন তিলাওয়াত যে করতে হয়, এই বিষয়টা প্রত্যেকের কানে। কিন্তু ফ্যামিলির অভিভাবক, আমি একজন অভিভাবক, আমার কাছে যদি কোরআন শিক্ষার গুরুত্ব না থাকে, তাহলে আমার ফ্যামিলির মধ্যে যে সদস্য আছে, সন্তান সন্ততি আছে, তাদের মাঝে কোরআন শিক্ষার গুরুত্ব কিভাবে আসবে? আমার মাঝেই নেই। এই জন্য কোরআন শিক্ষার আসমত, কোরআনের শিক্ষার প্রতি আগ্রহী উদ্দীপনা আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুন, সকল বলুন আমিন। যাদের অন্তরের মধ্যে কোরআনের আসমত নাই, কোরআনের শিক্ষার প্রতি কোনো গুরুত্ব নাই, কোরআনের কোনো মূল্যায়ন নাই, কোরআনকে যারা আপনার পরিত্যক্ত মনে করেছে, তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর আদালতে মামলা দায়ের করেন। কোরআনের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ রাসূল বলবেন, হে আমার পালন কর্তা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার এই উম্মত, তাদের মধ্যে কোরআনের আসমত নাই, কোরআনের কোনো মূল্যায়ন নাই। এই কোরআন মূল্যায়ন না থাকার কারণে এই কোরআনকে তারা পরিত্যক্ত মনে করেছে, কোরআনকে তারা বর্জন করে দিয়েছে। আল্লাহর আদালতে যদি এই মামলা দায়ের করা হয়, তখন কি অবস্থাটা হবে? এই জন্য সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত করা, সহি শুদ্ধ রূপে কোরআন তিলাওয়াত শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর উপর ফরজে আইন। এটা ফরজে কিফায়া না যে কয়েকজন শিখলেই চলবে, না, সকলকেই শিখতে হবে, প্রত্যেককেই শিখতে হবে। এই জন্য, কারণ যেই বান্দা এবং বান্দির মধ্যে কোরআন তিলাওয়াত নাই, কোরআন শিক্ষার গুরুত্ব নাই, এই বান্দা এবং বান্দির অন্তরটা হবে আপনার শূন্য ঘরের মতো। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যে আল্লাহর বান্দা এবং বান্দির অন্তরের মধ্যে কোরআন নাই, এই অন্তরটা হলো আপনার বিরান ভূমির মতো, শূন্য ভূমির মতো। বিরান জায়গা, যেইখানে মধ্যে আপনার মানুষের কোনো আবাদ নাই, মানুষের কোনো বসবাস নাই, মানুষ এটার মধ্যে আপনার বসবাস করে না, ওই জায়গার মধ্যে সাধারণত আপনার বসবাস করে কারা? ভূত, পিতনি, ইবলিস, খবিস জিন্নাত, তারা।
ঠিক তদ্রূপভাবে আল্লাহর যেই বান্দা এবং বান্দির সিনার মধ্যে কোরআন থাকবে না, ওই সিনারাটা হবে আপনার শয়তানের বাসস্থান। এই অন্তর থেকে কোনোদিন আপনার ভালো কথা, ভালো কাজ করার প্রতি আপনার আগ্রহ থাকবে, কারণ আপনার বিতর্কই নষ্ট হয়ে আছে। এই জন্য কোরআন তিলাওয়াত করা, কোরআন শিক্ষা সহি শুদ্ধ রূপে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজে আইন, শিখতে হবে। পক্ষান্তরে আমি এবং আপনি যদি, আমার এবং আপনার অন্তরে যদি কোরআন শিক্ষার গুরুত্ব আসে, কোরআনের আসবত যদি আমার অন্তরে থাকে, আমি এবং আপনি যদি কোরআনের মূল্যায়ন করি, কোরআনকে পরিত্যক্ত মনে না করি, তাহলে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বারবার আপনার সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, যতক্ষণ না পর্যন্ত যে বান্দা এবং বান্দির ব্যাপারে এই সুপারিশ গ্রহণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই থাকবে, সুপারিশ করতেই। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, আল কুরআন শাফিউন ওয়া মুশাফফাউ ওয়া মা হিল্লুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন শাফিউন ওয়া মুশাফফাউ, কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ আপনার গ্রহণ করা হবে। যেই বান্দা এবং বান্দির ব্যাপারে এই কোরআন সুপারিশ করবে, এই সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করবেন। আল্লাহ রাসূল তো বলছেন, আল কুরআন শাফিউন ওয়া মুশাফফাউ, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। ওয়া মা হিল্লুন মুসাদ্দাক, এবং এমন বিতর্ককারী যার বিতর্ক আপনার মেনে নেওয়া হবে। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর যেই বান্দা এবং বান্দি কোরআনকে সামনে রাখবে, কোরআনকে ইজ্জত করবে, কোরআন তিলাওয়াত করবে, কোরআনকে আপনার সিনার সাথে আপনার মিলিয়ে রাখবে, ওই বান্দা এবং বান্দির জন্য কোরআন আপনার জান্নাতে নেওয়ার জন্য এই কোরআন টেনে টেনে বান্দা এবং বান্দিকে আপনার জান্নাতের দিকে নিয়েছে। পক্ষান্তরে ওয়ামান জাআলাহু খালফা যহরি সাকাতাহু ইলান নার, যেই বান্দা এবং বান্দি কোরআনের মূল্যায়ন করবে না, কোরআনকে পেছনে রাখবে, কোরআনের বিধিবিধানকে কোনো তোয়াক্কা করবে না, কোরআনের বিধি নিষেধকে আপনার কোনো ধরনের পরোয়া করে না, ওই সমস্ত বান্দা এবং বান্দিকে এই কোরআন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়েছে। আল্লাহ রাসূল বলেন, ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, যারা এই কোরআনকে পেছনে ফেলে দিয়েছে, কোরআনের আসবত যাদের অন্তরের মধ্যে নাই, কোরআন শিক্ষার গুরুত্ব নাই, কোরআনের বিধি নিষেধ সম্পর্কে আপনার অবগত না, কোরআনের বিধি নিষেধ মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করে না, ওই বান্দা এবং বান্দিকে এই কোরআন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে। অপরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদ, এই রোজা এবং কোরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। কোরআন বলবে, ইয়া রব্বি মানাতুহু আন-নাওমা ফিল, হে আল্লাহ, এই কোরআন বলবে, হে আল্লাহ, তোমার এই বান্দা বান্দি এই সারা রাত্রি এই কোরআনকে তিলাওয়াত করেছে, মানুষ নাক ডেকে ঘুমাইতো, এই আরামের ঘুম বর্জন করে এই কোরআনের মহাব্বত থাকার কারণে, কোরআনের আসমত থাকার কারণে, অন্তরের মধ্যে কোরআনের শিক্ষার গুরুত্ব থাকার কারণে
এই বান্দা সারা রাত কোরআন তিলাওয়াত করছিল, এ আল্লাহ তোমার এই বান্দা এবং বান্দির ব্যাপারে আমি সুপারিশ করতেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দা এবং বান্দির সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি আজকে কর্তৃক আয়োজিত যুবকদের উদ্দেশ্যে আজকের এই ইসলাহি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বিশেষ করে এতক্ষণ পর্যন্ত আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হযরত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আমার পরেও আপনারা যাকে খুব বেশি ভালোবাসেন, আমাদের সকলের হৃদয়ের মানুষ আল্লামা আনিসুর রহমান আশরাফি হাফিজাহুল্লাহ হযরতও কথা বলবেন। আমি হযরতের আদেশে আপনাদের সামনে বসে কুরআনুল কারীমের সূরাতুল আরাফের একখানা আয়াতে কারীমার অংশ আল্লাহ তাআলার দয়া, আল্লাহর অনুগ্রহে আমার তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারীমাকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নির্দিষ্ট বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলনে ওয়ালা শ্রবণ করনে ওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। মেরে ভাই, কুরআনুল কারীমে একটা শব্দ ফাওয়াহিশ বা ফাহিশা, ফাওয়াহিশ বা ফাহিশা, এটা একটা শব্দ কোরআনে আছে। এই শব্দটির ভেতরে আল্লাহ তাআলার নাফরমানি বলতে যত কিছু আছে সবগুলো অন্তর্ভুক্ত। শব্দটি হলো ফাহিশা। বলেন কি না? ফাহিশা। সমস্ত ফাহিশা কাজ হারাম করেছেন আল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল আরাফের মধ্যে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন, হে দোস্ত আপনি বলে দিন, আমার রব সব ধরনের বাহ্যিক অভ্যন্তরীণ সর্বপ্রকারের ফাহিশা কাজ আমার রব হারাম করেছেন। এখানে ফাওয়াহিশ শব্দ দ্বারা কি উদ্দেশ্য? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, এখানে ফাওয়াহিশ বা ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য হলো আয-যুনুব আল কিবার, যত বড় বড় জঘন্য কবিরা গুনাহ ওইগুলো এখানে ফাহিশা শব্দের দ্বারা উদ্দেশ্য। বিশেষ করে তিনি বলেন কাজিনা, জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক, এইগুলো এখানে ফাহিশা শব্দ দ্বারা উদ্দেশ্য। এবার প্রশ্ন, হুজুর জেনা, বেবিচার বা হারাম রিলেশন সম্পর্ক ওইগুলো আল্লাহ কতদিনের জন্য হারাম করলেন? এই প্রশ্নের জবাবে মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের হাদিসের বর্ণনা হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যেমন আপনারা আজকে বসছেন, নবীজি একদিন সব সাহাবাদেরকে বসাইলেন। বসায়া নবীজি সাহাবাদেরকে একটা প্রশ্ন করলেন, মা তাকুলুনা ফিজ জিনা, এই সাহাবারা, জিনাহের মতো ফাহিশা কাজ, জিনাহের মতো অশ্লীল কাজ সম্পর্কে তোমাদের কি বক্তব্য? নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করলেন, হারাম সম্পর্ক ওইগুলোর ব্যাপারে তোমাদের বক্তব্যটা কি? সব সাহাবারা জবাব দিলেন, হারাম ইয়া রাসূলুল্লাহ, জিনা তো হারাম। নবীজি বললেন, কতদিনের জন্য হারাম বলো তো? সাহাবারা জবাব দেয়,
হারামাহুল্লাহু ওয়া রাসূলুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ আল্লাহর রাসূল সব ধরনের ফাহেশা কাজকে হারাম করেছেন কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। বলেন তো, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজ এইগুলো হারাম কতদিনের জন্য? কিন্তু আমরা তো মনে করি 14ই ফেব্রুয়ারি এগুলো হালাল। না, এটা তো আপনারা মনে করেন জানি, কিন্তু আমাদের মুসলমানদের চলাফেরা, ওনার সন্তান, ওনার মেয়ে, ওনার ছেলে 14 ফেব্রুয়ারি যেইভাবে বেহায়াপনার সাথে চলাফেরা করে, এর দ্বারা বোঝা যায় আল্লাহ এই দিনটার জন্য হালাল রাখছিল নাকি বলেন? অথবা আপনি নামাজ পড়েন, ঠিক আছে, আপনার বাড়িতে একটা বিবাহের অনুষ্ঠান, বাস বিবাহের অনুষ্ঠান মানে পর্দার বিধান আল্লাহ হালাল করে দিছে। চাচাতো বোন সামনে আসে, আমিও বোনরে দেখি, বোনও আমারে দেখি, দোহাই দেখি অনুষ্ঠান না। সব সময়ের জন্য এই সমস্ত হারাম কাজ কে হারাম করছেন বলেন? আল্লাহ হারাম করছেন। এক নম্বর কথা, সব ধরনের ফাহেশা কাজ হারাম করলেন আল্লাহ। 2, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজ এইগুলো থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। বলেন তো, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ কার? আল্লাহ। অপর দিকে হারাম কাজ, জেনা, ব্যভিচার, অশ্লীল কাজ ওইগুলোর দিকে, ওইগুলো করার আদেশ শয়তানের। নাউজুবিল্লাহ বলেন। বলেন তো, এই খারাপ কাজগুলো করার আদেশ কে করে? আর বিরত থাকার আদেশ কে করে? আল্লাহ যে আদেশ করেন এর দৃষ্টান্ত সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তোমাদেরকে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেন। কিসের আদেশ? ইনসাফ করার জন্য, ইহসান করার জন্য, আত্মীয়তার হক আদায় করার জন্য। এবং আল্লাহ এই আদেশও করেন, তোমরা জেনাহের মতো অশ্লীল কাজ, গুনাহের কাজ থেকে তোমরা বিরত থাকো। বলেন তো ভাই, আদেশটা কে করছেন? তাহলে আমরা বুঝলাম অশ্লীল কাজ থেকে বিরত থাকার আদেশ আল্লাহ। এবার দ্বিতীয় পয়েন্ট, অশ্লীল কাজ করার আদেশ শয়তানের। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান মানুষকে দারিদ্রতার ভয় দেখায়, দারিদ্রতার ভয়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, এবং শয়তান মানুষকে ফাহেশা কাজের আদেশ করে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে। এবার প্রশ্ন, হুজুর, শয়তান মানুষকে অশ্লীল কাজের আদেশ করে কেন? কিভাবে করে? এই প্রশ্নের জবাবে হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ ওনার একটা বক্তব্য আছে, যেটি লিখেছেন আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার কিতাব দাম্মুল মালাহির মধ্যে। ফুদাইল বলেন, শয়তান মানুষকে জিনাহের দিকে আদেশ করার তার প্রথম মন্ত্র হলো গান। বলেন তো ভাই, কি গান? গান। আল গিনা রুকিয়াতুজ জিনা। গান হলো মানুষকে জিনাহের দিকে আহ্বান করার প্রথম মন্ত্র। এটা দিয়ে দিয়ে শয়তান মানুষকে গানের দিকে নিয়ে যায়। আপনি দেখবেন, যেই ছেলেটা শুধুই গান শুনে, শুধুই গান শুনে, মেয়েদের কণ্ঠে গান শুনলো, পুরুষদের কণ্ঠে গান শুনলো, এই ছেলেটার ভিতরে জিনা করার যে একটা একটা কি বলে, এটাকে আগ্রহ জন্মাবে, যে শুধু গান শুনবে। আপনারা সকলেই শুনছেন আল্লামা হাবিবুল্লাহ মিসবাহ রাহিমাহুল্লাহ অনেক বড় মানুষ ছিলেন, যার বয়ান শোনার জন্য হাজার হাজার মানুষ জমায়েত হইতেন। ওনার একটা বয়ান আমরা শুনছি, উনি বলছিলেন যে গান মানুষের অন্তরে জিনাহের মজা সৃষ্টি করে। মজা, হারাম কাজ। গান শুনলে একটা মেয়ের দিকে তাকানোর মন চাইবে। আপনি গান শুনবেন, এই গানগুলো আপনার ব্রেইনে ঘুরপাক খাবে, এটার কল্পনা করতে করতে মেয়েদের দিকে আপনার তাকানোর মন চাইবে। তিনি বলেন, গান, এই গানের মাধ্যমে শয়তান মানুষকে জিনাহের দিকে আহ্বান করে। এই জন্যে আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি যারা গান বলে, গান শিল্পী, গানাদার, এদেরকে আম্মাজান নবীজির বিবি শয়তান বলছে। শয়তান। বলেন কি বলছে? গান যারা বলে এদেরকে কি বলছে? আমি বলি নাই, আম্মাজান বলছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর বিখ্যাত হাদিসের কিতাব
আল আদাবুল মুফরাদের 1259 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জানা আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাকায় দেখে উনার এক আত্মীয়র ঘরে গানাদার আসছে, গানাদার। ওই হাররিকু রাসা, সে তার মাথা জড়াইতেছে আর গান গাইতেছে। সাথে সাথে আম্মাজান বললেন, উফ, আফসোস, শয়তান, এই সে তো গানাদার নয়, এটা মানুষ নয়, এটা সরাসরি শয়তান। আখরিজু, তোমরা তাকে তাড়াতাড়ি বের করে দাও। শয়তান কেন? তো সে গান গেয়ে গেয়ে আমাদের আগামী প্রজন্মের ছোট ছোট বাচ্চাদেরকে জিনাহের দিকে আহ্বান করতেছে। নাউজুবিল্লাহ বলে দেখেন। এই জন্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর একটা বক্তব্য আছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহর কিতাব ইগাতাতুল লাহফান ফি মাসাইদিশ শাইতান, ওই কিতাবের মধ্যে লেখেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ওনার ছেলেরে বসাইছেন, বসায় বলতেছে, বাবা, তোমার জীবনে কোনো জিনিস যদি তুমি ঘৃণা করো, ঘৃণা, তাহলে আমি তোমার বাপ হিসেবে তোমার কাছে আমার একটা আবদার, তোমার সর্বপ্রথম ঘৃণিত বস্তুটা যেন হয় গান। বলেন কি? কেন? বাদউহা মিনাশ শাইতান, গানের শুরু শয়তান থেকে, ওয়া আকিবাতুহা সাখাতুর রহমান, আর গানের শেষ হলো আল্লাহর গজব। আর এই গানের মাধ্যমে শয়তান ইয়ামুরুকুম বিল ফাহশা, মানুষকে জিনা, ব্যভিচার, হারাম রিলেশনের দিকে আহ্বান করে গানের মাধ্যমে। তাহলে আপনারা বুঝে থাকলে বলেন তো, জিনা ব্যভিচার থেকে বিরত থাকার আদেশটা কার? আর জিনা ব্যভিচারের দিকে আহ্বান করার আদেশটা কাকে? শয়তান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন ফাত্তাখিদুহু আদুব্বা, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মানুষকে গানের দিকে ডাকে কেন? সে মানুষকে জিনাহের দিকে ডাকে কেন? লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ, যেন ওই মানুষগুলো যারা গান শুনে, যারা জিনা ব্যভিচার করে, সে যেন এদেরকে নিয়ে জাহান্নামে যাইতে পারে। চিন্তা করেন আপনি। আপনি তো মনে করছেন আমি গানে কিন্তু শুনতেছি না, এই গান আপনার দিলে হারাম কাজের দিকে ধাবিত করবে। এই গান, এইগুলো ছেড়ে দেওয়া, গান ছেড়ে দেওয়া। যারা গান শুনবে, আল্লাহর রাসূল বলেন, হাসরের ময়দানে তার দুইটা কানের ভিতরে গরম সীসা গলায় ঢেলে দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তো জেনা শব্দটা উল্লেখ করে নাই, বলতেছে ফাহেশা, ফাহেশা। এখন আল্লাহ সরাসরি জিনা শব্দটা উল্লেখ করছে। আল্লাহ বলে, আমি তোমাদেরকে অনেক মহাব্বত করি, আমি চাই না তোমরা জাহান্নামে যাও তোমাদের কৃতকর্মের কারণে। এজন্য বান্দা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ভুলেও জিনাহের কাছে যেও না, তোমরা জিনাহের নিকটেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা জিনা একটা মারাত্মক জঘন্য অশ্লীল কাজ। কি পরিমাণ জঘন্য দেখেন, শরীয়তে ইসলামে জঘন্য যত অপরাধ আছে ওইগুলোর ভিতরে জিনা অন্যতম। সবচেয়ে ঘৃণিত অপরাধ জিনা। মুসলিম শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ যামবি আযম ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে জঘন্য অপরাধ কোনটি? রাসূল বললেন, আনতা জাআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, যেই রব তোমাকে সৃষ্টি করলো ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা সবচেয়ে জঘন্য। সাহাবী এরপরে প্রশ্ন করে, সুম্মা আইয়ুন, এরপরে কোনটি? নবীজি বলে, আন তাকতুলা ওয়ালাদাক, নিজের সন্তানকে নিজে জবাই হত্যা করা, মাখাফাত আইয়াতআমা মাআক, নিজে তোমার সাথে খাবে তোমার সন্তান, এই ভয়ে সন্তানকে হত্যা করা। মানে এর এক অর্থ হলো জন্ম নিয়ন্ত্রণ করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুজানিয়া হালিলাতা জারিক, ভাবির সাথে, ওই পড়শির স্ত্রী ডাক দিয়ে বলে, ভাবি কিছু লাগবে, বাজার আনতে হবে, এই একটা বাহানা দেখায় দেখায় কথা বলা, পরনারীর সাথে কথা বলা, হারাম সম্পর্ক স্থাপন করা, এটা সবচেয়ে জঘন্য অপরাধ। নবীজি বলছেন, এই বিষয়টার গুরুত্ব নবীর কাছে ছিল। আল্লাহর রাসূল যখনই কোনো মহিলাকে বায়াত গ্রহণ করতেন, এই শর্তটা দিতেন, জিনা করতে পারবা না, হারাম সম্পর্ক স্থাপন করতে পারবা না। যখনই কোনো পুরুষ সাহাবীকে বায়াত গ্রহণ নিতেন, তখনই রাসূল বলতেন, জিনা করতে পারবা না। মহিলাদের ক্ষেত্রে নবীজির রাসূল যেই শর্তটা জড়াইতেন, তার দৃষ্টান্ত সূরাতুল মুমতাহিনার মধ্যে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, হে নবী, মুমিন নারীরা যখন আপনার কাছে আসবে, ইউবাইয়না আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিন, আপনি এই মর্মে এদের কাছ থেকে বায়াত গ্রহণ করেন, বায়াত নেন যেন এরা আল্লাহর সাথে কাউরে শরীক না করে, চুরি যেন না করে। তৃতীয় নাম্বার, এরা যেন জেনা ব্যভিচারের মতো জঘন্য অপরাধে লিপ্ত না হয়। দেখেন আপনি সাহাবাদের ব্যাপারে নবী আল্লাহ তাআলার এই বক্তব্য। ঠিক ওই রকম পুরুষদেরকে যখন রাসূল বায়াত নিতেন এই শর্তটা দিতেন। মুসলিম শরীফের বর্ণনা, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মাজলিস, আমি নবীজির সাথে এক মজমায় বসা, হঠাৎ করে নবীজি আমাদেরকে বললেন, তুবাইউনি আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত হও যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়ালা তাজনু, তোমরা জেনা ব্যভিচার করবা না। দেখেন রাসূল মহিলাদের ক্ষেত্রে এই হারাম সম্পর্কের শর্তটা জোড়ায় দিতেন, পুরুষদের ক্ষেত্রে এই কথাটি বলতেন। এবার আসেন, হুজুর এতক্ষণ পর্যন্ত আপনি ফাহেশা জেনা জেনা করতেছেন, জেনা কি, জেনা অর্থ কি? জেনাহের তিনটি অর্থ লিখেছেন আল্লামা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ, তার বিখ্যাত কিতাব রাউদাতুল মুহিব্বিন ওয়া নুজহাতুল মুশতাকিন, ওই কিতাবের মধ্যে লেখেন জিনাহের তিনটা অর্থ। বলেন ভাই কয়টা? সবাই বলেন কয়টা? দেখেন, এক নাম্বার আদ-দাইক, সংকীর্ণতা, অভাব, অনটন, দারিদ্রতা। হারাম সম্পর্কের মাধ্যমে যারা বৈবাহিক জীবনে পদার্পণ করবে, বিবাহের বন্ধনে আবদ্ধ হবে, এদের জীবনে সব সময় অভাব অনটন লেগে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এবার আপনাকে যদি কারণের মালও দেওয়া হয়, কারণের মাল, আপনারা সকলেই নাম শুনছেন, আলী আত-তানতাবী একজন বড় আলেম ছিলেন, মুহাম্মদ আলী ইবনে মুস্তাফা আত-তানতাবী, ওনার একটা কিতাব আছে ফাতাওয়া আলী আত-তানতাবী, ওই কিতাবের মধ্যে তিনি সুন্দর একটা কথা লিখছেন। তিনি বলেন, হারাম সম্পর্কের মাধ্যমে কেউ বিবাহ করছে, ওই পুরুষটাকে যদি লাউ আতাইতা মালা কারুন, হে যুবক তুমি শোনো, তিনি বলতেছেন তোমাকে যদি কারুনের সম্পদ দেওয়া হয়, মনে করো তুমি পাইছো কারুনের সম্পদ, কারুনের সম্পদ কি পরিমাণ ছিল কোরআনে বিস্তারিত বর্ণনা আছে, লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এই বেচারার সম্পদের চাবি যারা বহন করতে এদের কাঁধ বাঁকা হয়ে যেত, এই পরিমাণ গোডাউন ছিল তার সম্পদের। তো তানতাবী রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের কাউকে যদি কারুনের সম্পদ দেওয়া হয় এক নাম্বার, আর ওই লোকটা যদি হারাম সম্পর্কের মাধ্যমে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়, তো তার জীবনে অভাব অনটন কখনো দূর হবে না, কারণ তার মূল ফাউন্ডেশনটাই হারাম। এরপরে দেখেন, শক্তি যদি দেওয়া হয়, ও জাসাদা হিরাকাল, হিরাকেল বাদশার শক্তি যদি কাউকে দেওয়া হয়, আর বিবাহটা করছে হারাম সম্পর্ক, আগ থেকেই জেনা ব্যভিচার হয়েছে, এইরকম সম্পর্ক স্থাপন করছে, তিনি বলেন হিরাকেলের শক্তি দিলেও তার কখনো অভাব অনটন দূর হবে না। এরপরে দেখেন সর্বশেষ তিনি কি কথাটা বলছেন, ওয়াওয়াসালাতকা আশারাতু আলাফিম মিনান নিসা মিন কুল্লি আনওয়াইল জামাল, কেউ যদি হারাম সম্পর্কের মাধ্যমে 10,000 মহিলা তার বিবি হয়, হারাম সম্পর্ক, তার অধীনে 10,000 মহিলা গোটা আলম থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তার অধীনে নিয়ে আসছে, হাল তাজুন্নু আন্নাকা তাকতাফি, তুমি কি মনে করো ওই লোকটা বড় শান্তিতে আছে? তিনি বলেন, লা আকুলুহা বিসাউতিল আল, আমি সর্বোচ্চ কণ্ঠে বলবো ওই যুবকটা শান্তিতে নাই, ওই যুবকটা আরামে নাই। ওয়ালা আকতুবুহা বিল কলামিল আরিজ, পৃথিবীর সমস্ত কালি এক জায়গায় করে বড় এক কলম দিয়ে আমি লিখে দিব তার জিন্দেগিতে শান্তি নাই। তবে হ্যাঁ, ওয়ালাকিন্না বিল হালাল ওয়াহিদা তাকফিকা, একজন হালাল স্ত্রী তোমার গোটা জিন্দেগির জন্য যথেষ্ট। আপনি বলেন, এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ বললেন, জেনা শব্দের প্রথম অর্থটাই হলো অভাব অনটন। হারাম সম্পর্ক যারা স্থাপন করবে, যারা হারাম সম্পর্কের মাধ্যমে মিলিত হবে, এদের জীবনে অভাব দূর হবে না। 2 নাম্বার, ইউতলাকুজ জিনা আলা মা দুনা মুবাশারাতিল মারআতিল আজনবিয়্যা মিন গায়রি আকদিন শারঈয়্যিন, শরীয়তে ইসলামের ভিত্তিতে যে বিবাহ বন্ধনে পুরুষ মহিলা আবদ্ধ হয়, এটা ছাড়া কোনো পরনারীর দিকে তাকানো, কোনো পরনারীকে স্পর্শ করা, কোনো মেয়ের দিকে তাকানো স্পর্শ করা, তার সাথে কথা বলা, এটাকে বলে জিনা। দ্বিতীয় অর্থ এটাকে কি বলে ভাই বলেন? কোনো মেয়ের দিকে আপনি তাকায় আছেন, এটা কি বলেন? এটা কি?
জেনা। কোনো মেয়ের সাথে কথা বলতেছেন, এটা কি? বিবাহ হয় না আপনাদের, কথা বলতেছেন, জেনা। এই অর্থটা আমরা এক হাদিস থেকে পাই, মুসলিম শরীফের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল বলেন, আল আইনান, দুইটা চোখেরও জিনা হুমা আন্নাজ, দুই চোখের জিনা হলো কুদৃষ্টি। বলেন, দুই চোখের জিনা কি ভাই? মনে করেন চোখেরও জিনা আছে, কুদৃষ্টি, মেয়েদেরকে তাকিয়ে তাকিয়ে দেখা। ওয়াল উযনান, দুইটা কানেরও জিনা আছে, আল ইস্তিমা, মেয়েদের কথা শোনা। 3 নম্বর, যে মেহেরবানি করে আমাদের মাদ্রাসার রুমগুলোতে যারা বসে আছেন, আপনারা যদি বয়ান শুনতে সুযোগ না হয় তো বাইরে চলে যান। মেহেরবানি করে যাদের বয়ান শুনতে ইচ্ছা নাই তারা বাইরে চলে যান। গেটের বাইরে চলে যাওয়ার জন্য আমি আদেশ করলাম। এজন্য ভিতরে আমাদের ওস্তাদরা দেখেন, কেউরে ভিতরে কোনো রুমে বসে থাকতে দিবেন না। যার বয়ান শোনার সুযোগ নাই তাকে বাইরে চলে যেতে বলেন। জি ভাই, আমরা বসে যাই ভাই, খামোশের সাথে বসে। হযরত এই প্রোগ্রামটা করতে গিয়ে অনেক কষ্ট করছেন, অনেক আগ থেকেই ফিকির, প্রায় অনেক মাস আগ থেকে আমারে বলছেন, হুজুরের মনের একটা আশা যে শুধুই মাত্র যুবকদেরকে নিয়ে একটা মজমা করবেন। এত ব্যস্ততার মধ্যেও যে আপনাদেরকে এই সময়টা দিতেছি, এটা আপনাদের জন্য গনিমত, এটা আমাদের জন্য গনিমত। এজন্য এটাকে আমরা গনিমত মনে করে বসে যাই ভাই, যেই যেখানে আছি বসে যাই, মজমা এসে বসে যাই ইনশাআল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জবানের জিনা হলো কথা বলা, মহিলার সাথে কথা বলা, মেয়েদের সাথে কথা বলা, অথচ বিবাহের বন্ধনে আবদ্ধ নয় আপনারা, কথা বলা, এটা জবানের। আচ্ছা, এই হাদিসে রাসূল চোখের কথা কেন প্রথমে নিয়ে আসলেন? ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা রাহিমাহুল্লাহ উনি বলেন, আন-নাজ আসলু আম্মাতিল হাওয়াদিস আল্লাতী তুসিবুল ইনসান, জিনাহের কাজে লিপ্ত হওয়ার মূল ভিত্তিটাই হলো কুদৃষ্টি, এই চোখের অপব্যবহার। দূর থেকে একটা মেয়েরে দেখছে, বাস তার অন্তরে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে যাবে। ইমাম ইবনুল কাইয়্যিম আল জাওজিয়্যা বলেন, এই কুদৃষ্টি, চোখের একটা কুদৃষ্টি আপনাকে জিনাহের কাজে লিপ্ত করার প্রথম অস্ত্র। মিশরের একজন লেখক আছে, আবু আম্মার মাহমুদ আল মাসরি, ওনার একটা কিতাবই আছে, কাইফা তাগুদ্দু বাসারাক। ওই কিতাবের মধ্যে তিনি লেখেন যে আন্না ইতলাক আল বাসার, যেখানে সেখানে তাকানো, যেখানে সেখানে তাকানো। এই রাস্তা দিয়ে হাঁটতেছে, ডান দিকে বাম দিকে তাকায়া, মেয়েদের দিকে তাকায়া থাকে, ওনার কাছে ভালো লাগে। এই কাজটাই মিন আযমিল আসবাব লিল ওয়ুকু ফি ফাহিশাতিজ জিনা, জিনাহের মধ্যে লিপ্ত হওয়ার সবচেয়ে জঘন্য ভয়াবহ মাধ্যম এই দুইটা চোখ, এই দুইটা চোখ। এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, হযরতের জবান থেকে শুনছি, হুজুর বলছিলেন, হুজুর নাকি ঢাকা জুমা পড়াইতে নারাজ, জুমা পড়াবেন না হযরত ঢাকায়। এরপরেও যেভাবে হোক মানুষ রিকোয়েস্ট করে নিয়ে গেছেন। তো হুজুর বলেন, আমি ঢাকায় ঢোকার আগেই চোখ বন্ধ করে ঘুমায়া থাকি গাড়িতে, চোখ খুলে দেখি আমার মসজিদ, যেন আমার চোখ কোনো বেগানা নারীর দিকে না পড়ে। দেখেন আপনি, চোখের হেফাজত করা, এটা হলো মূল অস্ত্র। এটা যদি কুদৃষ্টি অভ্যস্ত হয়ে যায় তো বাস, আপনি জিনাহের কাজে লিপ্ত হয়ে যায়। সবচেয়ে বড় আশ্চর্যের কথা লিখেছেন আল্লামা আলী আত-তানতাবী, বলেন, আল মারআ তামুররু বিরাজুল, কোন মহিলা যদি কোন পুরুষের সামনে দিয়ে হাঁটা যায়, ফালা ইয়ামলিকু নাফসা আনিন নাজরি ইলাইহা, ওই পুরুষটা ওই মহিলার দিকে না তাকায়া ধৈর্য সহকারে নিচের দিকে তাকায়া থাকা তার জন্য খুব কঠিন, খুব কঠিন। তিনি দলিল দিয়েছেন, তিনি বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ তাআলা মানুষকে বড় দুর্বল করে বানাইছেন। আমি এতদিন মনে করতাম আমরা এমনিতেই বুঝি দুর্বল, কিন্তু না, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখছেন, ফি আমরিন নিসা, মহিলাদের ক্ষেত্রে পুরুষটা খুব দুর্বল, খুব দুর্বল। তিনি লিখছেন, ইয়াযহাবু আকলুহু ইনদাহুন্না, পুরুষ যখন মহিলাদের কাছে যায় তখন তার হিতাহিত জ্ঞানটা চলে যায়, অনেক দুর্বল। সেই দুর্বলতার মাঝখানে আবার চোখের হেফাজত করা খুব কঠিন। যদি পরনারী আপনি দেখেই ফেলেন তো কি করবেন? এটা আমরা হাদিস থেকে শুনি। আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদির একটা হাদিসের কিতাব আছে, আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইন। এক যুবক সাহাবী নবীজির কাছে আসে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইযিন লি বিজ-জিনা, আমার খালি জিনা করতে মনে চাই, মেয়েদের দিকে তাকাইতে মনে চাই,
আমার একটু অনুমতি দেন। ফাআকবালা আলাইহিল কওম ফাজাজারু, সব সাহাবারা এই সাহাবীর ধমকানো শুরু করছে, এই বেটা তুই নবীর কাছে এসে কথা বলছিস, ধমকাইতেছে। রাসূল বলে না, তারা ধমকায়ও না, আমার কাছে পাঠাও। এই যুবক নবীজির কাছে আসছে, আসার পর রাসূল বলে আতুহিব্বুহু লি উম্মিক, আচ্ছা তোমার জিনা করতে মনে চায়? বলে জি। আচ্ছা তুমি কি তোমার আম্মার সাথে এই জিনা কাজটা করতে পারবা? লা জাআলানি আল্লাহু ফিদাক, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ আমাকে আপনার জন্য কুরবান করো, আমি আমার আম্মার সাথে কেমনে করব? নাহু লি উম্মাহাতিহিম, শুধু আমি নই, পৃথিবীর কোনো মানুষ তার মায়ের সাথে জিনা করতে পারে না। রাসূল বলে আচ্ছা তোমার মেয়ের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার বোনের সাথে? না ইয়া রাসূলুল্লাহ। তোমার খালাম্মার সাথে? না, প্রশ্নই আসে না। তোমার ফুফুর সাথে? না। এবার নবীজি বলেন তাহলে তুমি যেই মেয়েটার দিকে তাকাইতে চাইতেছো, ওই মেয়েটার দিকে আরেকটা ছেলে তাকাইলে তোমার কেমন লাগবে? সে যদি তোমার বোন হয়, তোমার মা হয়, তোমার ফুফু হয়। এই সাহাবী বুঝতেছে। আল্লাহর রাসূল তার শরীরে হাতটা রাখছে, রেখে দোয়া করছে, আল্লাহুম্মা তাহহির কলবা, আল্লাহ এই যুবকের কলবটা আপনি পবিত্র করে দেন, আল্লাহ তার গুনাহগুলো ক্ষমা করে দেন। সাহাবারা বলে ফালাম ইয়াকুন বা'দা যালিকাল ফাতা, এরপর থেকে এই সাহাবী জীবনে কখনো কোনো মেয়ের দিকে দৃষ্টি দিয়ে তাকাই নাই। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? হ্যাঁ, আমার জিন্দেগি তো এমন একজন মুরব্বী রাখা, একজন আল্লাহওয়ালা বুজুর্গের সাহাবতে আসা যাওয়া থাকা, যিনি আমাকে এই চিকিৎসাটা করেছেন। আপনারা যেখানে আসতে পারছেন, আপনারা অনেকেই হযরত খুব বেশি ভালোবাসেন, বিশেষ করে যুবক ভাইয়েরা খুব বেশি ভালোবাসেন। এটা আপনাদের জন্য এটা অনেক বড় নিয়ামত, এটা আমার কথা না। আল্লামা আব্দুর রহমান ইবনু নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, তার কিতাব আছে বাহজাতু কুলুবিল আবরার ওয়া কুররাতু উয়ুনিল আখিয়ার। ওই কিতাবের মধ্যে লেখে মিন আযম আলাল আব্দিল মুমিন, একজন মুমিন বান্দার উপরে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো আইয়ুফিকাহু লি সুহবাতিল আখিয়ার, একজন ভালো মানুষের সহবত সে যে গ্রহণ করতে পারছে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে আসতে পারছেন, আপনি যে আসতে পারছেন, এটা আপনার এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। এখানে আসছেন, ওলামাদের কথা শুনবেন, একটু চার্জ হবে, বাস আপনার এই চোখ ধীরে ধীরে নিচে নামবে, নিচে নিচে। সাহাবায়ে কেরাম যদি রাসূলের কাছে আসতে পারে, আমি কেন আসতে পারবো না? বলেন, আমি কি আর নবী পাবো? বলেন আমি পাবো না? রাসূলের নায়েব যারা, রাসূলের ওয়ারিস যারা, এদের কাছে আইসা আমি আমার দিলের হালত বর্ণনা করা, বলেন ইনশাআল্লাহ। চোখের হেফাজত করা, নবীজি এই দোয়া শিখাইছেন। এক সাহাবী নাম শাকাল ইবনে হুমাইদ, তিনি নবীজির কাছে আসছেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি তাআব্বুজান আতাআব্বাযু বি, ওগো আল্লাহর রাসূল আমারে এমন একটা দোয়া শিখায়া দেন, আশ্রয়ের প্রার্থনা, যেটা দিয়ে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইব। নবীজি বলে তুমি দোয়া করবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি সামঈ ওয়া মিন শাররি বাসারি, আল্লাহ আমি আমার কানের অনিষ্টতা থেকে, খারাপি থেকে আপনার কাছে আশ্রয় চাই। এই তো আমাদেরও করতে হবে। এরপরে আমি আমার চোখের কুদৃষ্টি থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওমিন শাররি বাসারি এর ব্যাখ্যায় আউনুল মাবুদের মধ্যে লেখা হয়েছে লা আরা বিহি শাইআন হাত্তা লা তারদাহ, আল্লাহ আমি যেন আমার জীবনে এমন চিত্র না দেখি, এমন জিনিস না দেখি যেটা দেখলে আপনি নারাজ হবেন। আপনি বলেন তো, একজন পরনারীকে দেখলে কি আল্লাহ খুশি না নারাজ হবে? নারাজ হবে। নবীজি দোয়া শিখাইছে, এই দোয়া নবীজি শিখাইছে। তাহলে আমরা বুঝলাম জেনা শব্দের প্রথম অর্থ হলো অভাব, অনটন, দারিদ্রতা। বলেন জেনা শব্দের প্রথম অর্থ কি? অভাব। কিয়ামত পর্যন্ত যারা হারাম সম্পর্কের মাধ্যমে এই গুনাহে লিপ্ত হবে, সম্পর্ক স্থাপন করবে, এদের জিন্দগিতে কখনো আনন্দ খুশি থাকবে না, শুধু অভাব, শুধু অভাব। যদিও সে কারণের মাল তার হাতে চলে আসে, যদিও তার শরীরে হিরাকেল বাদশার শক্তি দেওয়া হয়। 2 নম্বর, জিনাহের অর্থ হলো মিলামিশা, অর্থাৎ স্ত্রী সঙ্গম ছাড়া কোনো মহিলার সাথে, অতি ছাড়া বাকি সব কাজ করা। 3 নম্বর, মহিলার সাথে হারাম সম্পর্ক, যেটা সকলে আমরা বুঝি, কোনো মহিলার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া এক বিছানায় থাকা, এটা জিনা। আর এটা দ্বারাই কোরআনের সবগুলো আয়াত উদ্দেশ্য, বিবাহ দান দ্বারা এইগুলোই উদ্দেশ্য। তাহলে আমরা ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বক্তব্য থেকে 3টা অর্থ পাইলাম। এবার আসেন, এই জিনাহের কাজ এগুলো করলে আমার কি ক্ষতি? 1 নম্বর ক্ষতি, দুনিয়া আমার বরবাদ। 2 নম্বর ক্ষতি, আখিরাতও বরবাদ। দুনিয়া বরবাদ এর বর্ণনা হাদিসে পাকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা যাহারা ফি কওমিন আর রিবা ওয়াজ জিনা, কোন এলাকায় যদি জেনা, বেবিচার, হারাম রিলেশন, হারাম সম্পর্ক বেড়ে যায়, ওই এলাকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসে।
নাউজুবিল্লাহ বলেন, গজব চলে আসে, গজব। যদি কোন এলাকায় এই হারাম সম্পর্ক বেড়ে যায়। আর আখিরাত বরবাদ কেমন? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক না করে, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যারা মানুষকে হত্যা না করে, ওয়ালা ইয়াজনুন, যারা জিনা ব্যভিচার না করে, এরা আল্লাহর বান্দা। আল্লাহ বলেন, আর এর বিপরীত যারা এগুলো করবে এরা আল্লাহর বান্দা না। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা জিনা ব্যভিচার করবে এরা হাসরের ময়দানে আসামের সম্মুখীন হবে। এখানে আসাম দ্বারা উদ্দেশ্য হলো জাহান্নামের এমন একটা গর্ত, যেই গর্তের ভিতরে শুধুই মাত্র দুনিয়াতে যারা এই নিকৃষ্ট কাজে লিপ্ত ছিল এদেরকে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে জিন্দিগির যত খারাপই করছি আমরা, এইগুলোর দিকে তাকায়া ভবিষ্যতের জন্য কি তওবা করা, তওবা। আমি রমাদানুল মুবারক আমাদের হযরতের জবান থেকে শুনছি, হযরতে রমজান মাসের ইতিকাফে সকালে আমরা ঘুম থেকে ওঠার পরে আল-ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিবের তালিম করেন। ওইটার মধ্যে আগে শুনছি, এরপর আমি নিজে পড়ছি। ওইটার মধ্যে বলছিলেন যে ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখছেন, অনেক সময় বান্দার কিছু গুনাহ তার জান্নাতে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। কোন গুনাহ? যেই গুনাহটা করার পরে সাথে সাথে তার দিলে ধাক্কা লাগছে, সে তওবা করছে, এই গুনাহটাই তার জান্নাতের কারণ হয়ে দাঁড়াইছে। মুসলিম শরীফের একটা বর্ণনা দেখেন, এক সাহাবী আসছেন নবীজির কাছে, ইনি এই জিনাহের দাগে আসামি। ইনি নবীজির কাছে আসছে, আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলেন, যাও বেটা, আস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। সাহাবী ফারাজা গায়রা বাঈদিন সুম্মা জাআ, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, আমারে পবিত্র করেন। নবীজি বলে, না, যাও, ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো। সাহাবী আবার চলে গেছে, অল্প কিছু দূর যাওয়ার পর আবার দৌড়ায় নবীর কাছে আসছে, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমারে পবিত্র করেন, আমার দিলে শান্তি নাই। নবীজি বলে, না, আল্লাহর কাছে ক্ষমা চাও। রাসূল বুঝতেছেন সে কোনো একটা অপরাধ করছে, নবীজি চাচ্ছেন যে সে আমার কাছে এটা প্রকাশ করার দরকার নাই, যেহেতু কেউ দেখে নাই, সে আল্লাহর কাছে ক্ষমা করুক, আল্লাহর কাছে তওবা করুক, আল্লাহ এর ক্ষমা করে দিবে। আল্লাহ তো সাত্তারুল আয়ুব, যেহেতু ঢাকা রাখছেন, নিশ্চিত তারা ক্ষমা করার জন্য ডাকছেন। কিন্তু এই সাহাবীর দিলে শান্তি নাই। 3 বার, চতুর্থবার যখন নবীর কাছে আসলো, নবীজি একটা ধমক দিয়া বলে, ফিমা উতাহহিরু, কোন জিনিস থেকে তোমারে পবিত্র করব? সাহাবী বলে, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, আমি নফসের কুমন্ত্রণায় পড়ে জিনা করে ফেলছি, আমার জিনার থেকে আপনি পবিত্র করেন। আল্লাহ রাসূল এখনো না বোঝার ভান করতেছে। নবীজি বলেন, আবিহি জুনুন, সাহাবারা সেগুলো পাগল হয়ে গেছে। পাগল, যে পাগল নাকি দেখো তো। ফাউখবিরু আন্নাহু লাইসা বিমাজনুন, সব সাহাবারা বলে, না ইয়া রাসূলুল্লাহ, সে তো ভালো, মস্তিষ্ক ভালো, জ্ঞান আছে, আকল আছে, ভালো। নবী বলে, তাইলে বোধহয় আশারিবাল খাম, মদ পান করছে, মদ পান করছে। ফাকামা রাজুলুন, এক সাহাবী দাঁড়াইছে, ফাস্তানকাহু, এই লোক যিনি নবীর কাছে বারবার আসতেছেন, আমারে পবিত্র করেন, তার মুখের কাছে ওই সাহাবী নাকতানিয়া টান দিছে, গান শুনছে, মদের কোনো দুর্গন্ধ পাওয়া যায় কিনা। ফালাম ইয়াজিদ মিনহু রিহা খামরিন, সাহাবী যিনি দাঁড়াইছেন তিনি বলে, না ইয়া রাসূলুল্লাহ, মদপান করে নাই। এবার আল্লাহর রাসূল ফা আমারা ফা রুজিমা, নবীজি তাকে আদেশ করলেন, পাথরের আঘাত করো, পাথরের আঘাত করলো, পাথরের আঘাতে তিনি মারা গেলেন, ইন্তেকাল করলেন। ওনার মৃত্যুর পর ফাকানান নাসু ফীহি ফিরকাতাইন, সব সাহাবারা 2 ভাগে বিভক্ত হয়ে গেল। একদল সাহাবী বলে, লাকাদ হালাকা, সে ধ্বংস হয়ে গেছে, তার জিনাহের গুনাহ তারে ধ্বংস করে দিছে, তার অপরাধ তাকে ধ্বংস করে দিছে। আরেকদল সাহাবী বলে, না, অমন করে বলিস না, মা তাওবা আফদল মিন তাওবাতি মাইজ, এই সাহাবীর তাওবার চাইতে শ্রেষ্ঠ তাওবা আর পৃথিবীতে হতে পারে না। কিভাবে? ও সে নবীর কাছে আসছে, আয়েশা নবীর কাছে, নবীর হাতে পাথর দিছে, দিয়ে বলে, উকতুলনি বিল হিজারা, ইয়া রাসূলুল্লাহ, এই পাথর নিয়ে আপনি আমার আঘাত করে মেরে ফেলেন, নাহলে আমি আমার গুনাহ থেকে পবিত্র হতে পারবো না। এইভাবে 2 দিন 3 দিন, একদল বলে সে জাহান্নামী, আর একদল বলে জান্নাতি। রাসূল 3 দিন পরে আসছে, এসে বলে, কিসের হট্টগোল শোনা যায়? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপার সেপার। নবীজি বললেন, তোমরা মায়েজের জন্য দোয়া করো, তবে হ্যাঁ, একটা কথা শুনে রাখো, লাকাত তাবা তাওবা, আমার এই সাহাবী মায়েজ এমন একটা তওবা করছে, তার একজনের তওবা যদি লাউ কুসিমাত বাইনা উম্মাহ, গোটা উম্মতের মাঝখানে বন্টন করে দেওয়া হয়, লা ওয়াসিআতহুম, উম্মতের এক একটা মানুষ তার একজনের তওবা দ্বারা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। এই জন্য আপনার জিন্দেগিতেও যে এইরকম গুনাহ নাই বলবো না, প্রত্যেকের জিন্দেগিতে গুনাহ আছে না নাই বলেন? এই জন্য কোনো না কোনো আল্লাহওয়ালা বুজুর্গের হাতে হাত রাখা তওবা করা, যে না হুজুর, জীবনে
জীবনটারে অনেক ব্যাপকে চালাইছি, অনেক করোনারি দেখছি, মোবাইলে অনেক নর্তকীর ছবি দেখছি, মোবাইলে অনেক গান শুনছি। আপনি আমাকে একটু আমল দিয়ে দেন, আমি আর গান শুনবো না, আমি আর নর্তকীর নাচ দেখবো না, আমি আর বেহায়াপনায় এদের ছবি দেখবো না, আমি আজ থেকে ভালো হয়ে যাব। যদি আপনি এই পণ প্রতিজ্ঞা করতে পারেন হযরতের কাছ থেকে, তাইলে আল্লাহ তাআলা আপনার ভবিষ্যৎ জিন্দেগিও চমকায় দেবেন। বলেন আল্লাহ চমকাইতে পারে কিনা বলেন? এজন্য এবার এক মিনিটে শুধু আপনাদেরকে বলে দেই, এই কাজটা যদি তওবা করতে পারেন তো আপনি দামি হয়ে যাবেন। আর যদি তওবা না করেন, এই হালতেই চলতে থাকেন। এক নাম্বার, গুনাহের দরজা। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ কয়েকটা কথা লিখছেন, জিনাহের কুপ্রভাব। এক নাম্বার, তওবার দরজা আপনার জন্য বন্ধ হয়ে যাবে, গুনাহের দরজা আপনার জন্য খুলে যাবে। 2 নাম্বার, চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 3 নাম্বার, শারীরিক অসুস্থতা, অভ্যন্তরীণ অসুস্থতা আপনাকে গ্রাস করবে। 4 নাম্বার, আপনার সময়ের যে হায়াতের যে বরকত, এগুলো একদম সংকীর্ণ করে দিবে। 7 নাম্বার, হাসরের ময়দানে রাসূলের সুপারিশ পাবেন না। এই জন্যে ভাই, এই সমস্ত খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার মুজাহাদা করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি একা একা পারবেন না, আপনি একা একা পারবেন না। কোনো না কোনো আল্লাহওয়ালার হাতে আপনার হাত রাখতে হবে, ওনার পরামর্শে আপনাকে চলতে হবে, আপনি একা পারবেন না। এই জন্যেই আপনারা যেন আখিরাতমুখী হন, আপনারা যেন দুনিয়ার এই নাফাকি থেকে, এই খারাপি থেকে যেন আপনি বাঁচেন, আপনার ভাই বাঁচে, আপনার বোন বেঁচে থাকে, এটার জন্যেই আমাদের হযরতের এই প্রচেষ্টা, এই মেহনত। আল্লাহ তাআলা এই মেহনতের মাধ্যমে আমাদেরকেও আখিরাতের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। এখন হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ কথা বলবেন, এরপরে হযরতের মতো বয়ান করে দোয়া করবেন। আমরা ইনশাআল্লাহ সকলেই হযরতের বয়ান মনোযোগ দিয়ে শুনি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই মারুফ চলে গেছে, হ্যাঁ?